সার্টিফিকেট, বুঝতে পারছেন কথাটা? জি। তো এই ঘটনাই ঘটতেছে হচ্ছে আপনার মানে এখন যতদিন পর্যন্ত টার্ম এন্ড কন্ডিশন গুলো আপনার চেঞ্জ না করবে বা আপনার ল আপডেট না করবে ততদিন পর্যন্ত আপনার এটার কোনো গ্যাপ পাবেন না, আপনারা ভালো রেজাল্ট পাবেন না, কেউই ভালো রেজাল্ট পাবেন না। জি, আমার অ্যাকাউন্টে অনেক আমার এই অ্যাকাউন্টে অনেক হাই ছিল, 200 প্লাস ছিল, গতকালকে ক্লোজ হয়েছে, এটা নিয়ে তো বিরাট অবস্থা। এখন আপনারা মেইল করে করে দেখতে পারেন, ওই যে সাপোর্ট সেন্টারে মেইল করেন, মেইল মেইল করে দেন হচ্ছে কাজ করেন। মানে এখন ইদানিংটা মানে ইদানিং এই জিনিসটা খুব বেশি আপনার হইতেছে। মানে সেদিন আরেকজনের অ্যাকাউন্টটা ক্লোজ হইলো, সে বলতেছে স্যার মানে করছি, কি জানি বলে, উনি আমাকে বলতেছে তুমি কি আমাকে যখনই আমার কোনো ক্লায়েন্ট আমাকে বলবে সিকিউরিটি মানি প্রদান করতে, এই জিনিসটা একটু ভালো করে খেয়াল করবেন, যখনই আমার একজন ক্লায়েন্ট বলবে যে আমার সিকিউরিটি মানি প্রদান করতে, তখনই মনে করবেন যে এটার মধ্যে কোনো ঘাবলা আছে, তখনই মনে করবেন এটার মধ্যে কোনো ঘাবলা আছে। কখনোই কখনোই আপনি যাবেন না, সিকিউরিটি মানিতে যাবেন না। সিকিউরিটি মানিতে বললাম তো মানে আমার দরকার নাই, কারণ হচ্ছে দেখা যাবে যে আপনি ইনকাম করছেন 20 টাকা এই পর্যন্ত, এখন আপনি যদি এগুলি করতে গিয়ে 50 টাকা মানে চলে গেছে, তখন আপনি এটা থেকে সম্পূর্ণ উঠে যাবেন বা আপনার ভালো লাগবে না। সেই জন্য দেয়া করব, রিকোয়েস্ট করব যে কখনো এই কাজগুলো করবেন না, যাতে আপনার চলে যায়। ওই একটাই কথা যে সিকিউরিটি মানি আছে এমন কোনো কিছুর মধ্যে আমি কখনোই অ্যাড হব না, এই জিনিসটা মাথায় রাখবেন, মাথায় রেখে কাজ করবেন যতই বলুক না কেন। এমনও হইতে পারে যে আপনার সাথে ক্লায়েন্ট অনেক দিন যাবত কাজ করতেছে, কাজ করার পরে হঠাৎ করে বললো যে আমার একটা বিরাট প্রজেক্ট আছে, অনেক বড় একটা প্রজেক্ট আছে, তো ওই প্রজেক্টটা তো প্রায় এত টাকার প্রজেক্ট, তুমি এক কাজ করো, তুমি এত টাকা ডিপোজিট করো মানে সিকিউরিটি হিসেবে দাও, আমার ক্লায়েন্ট তো বলতেছে এটা করতে বা নিতে। তখন কি জানি বলে আপনাকে ইনফ্লুয়েন্স করবে যে তুমি এক কাজ করো, তুমি এত টাকা করো সিকিউরিটি হিসেবে দাও। অথচ আপনার সাথে কিন্তু অনেকদিন কাজ করছে, জিনিসটা খেয়াল করবেন সে আপনাকে কিভাবে ব্ল্যাকমেইল করে। আপনার সাথে অনেকদিন কাজ করবে, সে কাজ করার পরে হঠাৎ করে একদিন বলবে, অনেকদিন প্রায় 1 বছরের মতো কাজ করছে, কাজ করার পরে বললো, মনে করেন আপনি এই 1 বছরে তার কাছ থেকে মনে করেন সব মিলে কাজ টাজ করে আপনিও প্রায় $400-500 ইনকাম করছেন ওর কাছ থেকে এই 1 বছরে। এখন 1 বছরে যখন $400-500 ইনকাম করছেন, তখন সে আপনাকে কি করবে, সে আপনাকে বলবে যে আমার তো একজন ক্লায়েন্ট আছে, তো তার তো একটা বড় প্রজেক্ট আছে, প্রায় $3000 একটা প্রজেক্ট আছে, তো $3000 প্রজেক্টটা উনি তো করতে চাচ্ছে, আমি বলছি তোমার কথা, কিন্তু উনি করতে পারতেছেন না, কি জানি বলে আপনার ট্রাস্ট করতে পারতেছেন না। দেখেন মানে প্রতারণা কিভাবে হয়। আমরা মানে কাজ করতে করতে আমরা কাজ করতে 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 মানে একজনের সাথে আরেকজনের একটা সম্পর্ক হয়, ওই সম্পর্কটাই মানুষ কি করতেছে আপনার আহ, মানে ব্যবসা হিসেবে কাজ করে বা একটা নিজের স্বার্থ নিয়ে কাজ করে একটা সম্পর্ককে। প্রত্যেকটা জায়গাতেই এই প্রবলেমটা আছে। ঠিক এইভাবে এরকমই আপনার মার্কেট প্লেসও এরকম অ্যাভেলেবেল মানে অপশন আছে, তো যেখানে আপনার সিকিউরিটি মানিটা চায়, আর এই সিকিউরিটি মানিগুলো হচ্ছে এই সিস্টেমেই যায় ম্যাক্সিমাম সময়। অর্থাৎ বড় ধরনের একটা প্রজেক্ট দেখাবে, বড় ধরনের প্রজেক্ট দেখায় দেন হচ্ছে আপনার কাছ থেকে টাকা নিবে। তো ওই যে যেটা বলতেছিলাম যে আমি অলরেডি কাজ করছি একজনের সাথে প্রায় 1 বছর যাবত, কাজ করার পরে সেখান থেকে আমি প্রায় মনে করেন 2000 সরি 500 থেকে 1000 ডলার ইনকামও করছি ওর কাছ থেকে। তখন সে দেখেন কিভাবে ফাটটা পাটে, সে বলতেছে আমার একজন ক্লায়েন্ট আছে, সে অনেক বড় একটা প্রজেক্ট নিয়ে আসছে, 3-4000 টাকার প্রজেক্ট একটা নিয়ে আসছে, নিয়ে আসার পর এখন কি করতেছে, আহ, একজন খুঁজতেছে, আমি তোমার কথা বলছি কিন্তু সে ট্রাস্ট করতেছে না, তো তুমি যদি কিছু টাকা করো, ইনভেস্ট করো অর্থাৎ সিকিউরিটি মানি হিসেবে দাও, তাহলে ওনার কাছ থেকে আমি এটা বলবো, ওনাকে বলছি যে তুমি কাজটা করতে দিতে পারবা এবং কিছু সিকিউরিটি মানিও দিবা। তো উনি মোটামুটি রাজি হয়েছে যে তুমি এক কাজ করো, তোমার সাথে আমার অনেক দিনের সম্পর্ক, আমি তোমার সাথে আমি তো মানে করি, তোমার ট্রাস্ট করি, আমি জানি তুমি এটা কাজটা করতে পারবে, এখানে দেখো আমার একটু স্বার্থ নাই, অনেক কিছু বলে দেন হচ্ছে আপনাকে কি করবে একটা অ্যাকাউন্ট নাম্বার দিবে, তুমি এক কাজ করে দেবে। এখন আপনি চিন্তা করবেন যে 1টা বছর হয়ে গেছে তার সাথে আমি কাজ করতেছি, প্লাস হচ্ছে আহ, ও ভালো মানুষ, ও আমাকে সবসময় ফিডব্যাক ভালো দিত, টাকাও সাথে সাথে দিত, নিশ্চয়ই সে আমার ভালো কিছুর জন্য এই কাজটা করতেছে।
আপনি ওনাকে ট্রাস্ট করে সিকিউরিটি মানিটা দিচ্ছেন। তো সিকিউরিটি মানিটা দেওয়ার পরে কি করতেছে, সে প্রথমে আপনাকে কি করতে কিছু কাজ দিচ্ছে, কাজ দিলেও টাকাটা কিন্তু দিচ্ছে না, সে কাজ দিচ্ছে। এখানে দেখেন সে আরো কি করতেছে, সে কাজ দিয়ে কিন্তু কাজটা উঠায় নিয়ে সে আবার বিক্রি করতেছে, অর্থাৎ সে আপনার অন্য কারো কাজ আপনাকে দিচ্ছে, দিয়ে কাজটাকে রেডি করে নিয়ে দিচ্ছে, নিয়ে আপনার কি করতেছে আরেক জায়গায় বিক্রি করতেছে, অর্থাৎ তার লাভের উপর লাভ। এরকম যখন আপনি 5-7 দিন 10 দিন বা 1 মাস যখন কাজ করে ফেলছেন, যখন আপনি ওর সাথে বলবেন যে টাকা পয়সার কথা বলবেন, তখনই বলবে যে হ্যাঁ ওনাকে বলছে, আমি টাকার কথা বলছি, উনি আমাকে বলছে যে যেহেতু একটা বড় অ্যামাউন্ট, তো এটা উনি এইভাবে এইভাবে দিবে, পিওনের বা এটার মাধ্যমে দিবে, এটা করবে সেটা করবে, বিভিন্ন অজুহাত। আপনি ওকে বিশ্বাস করে যাচ্ছেন যাচ্ছেন যাচ্ছেন, হঠাৎ করে দেখবেন যে সব গেছে। তো এই জিনিসগুলো থেকে আপনার সবসময় মানে ইয়া থাকবেন, যারা হচ্ছে সিকিউরিটি মানি চায়, সিকিউরিটি মানি দিয়ে কখনোই আমরা কোনো কাজ করব না। একটা জিনিস মাথায় ঢুকায় ফেলেন যে সিকিউরিটি মানি যারা চায় বা যেসব প্রজেক্টে সিকিউরিটি মানি চায়, এইসব ক্ষেত্রে প্রজেক্টগুলোর মধ্যে 100 থেকে 95 বা এর থেকেও বেশি আপনার ফল্ট থাকে, অর্থাৎ মানে ইয়া থাকে ভোকাস। কারণ কেন, যারা হচ্ছে সিকিউরিটি মানি চায় তারা মানে মানে আজ পর্যন্ত কোথাও আপনি ইয়াতে দেখবেন যে freelancer.com এর ল বা কোনো মার্কেট প্লেসের লর মধ্যে কখনোই আপনি সিকিউরিটি মানি আছে বা সিকিউরিটি মানি দিতে হবে এরকম কোনো ল ওদের নাই। সো এই জিনিসটা যদি কখনো কেউ চায় সেক্ষেত্রে আপনি দিবেন না। হ্যাঁ 2-4টা কাজ থাকতে পারে যেগুলো হচ্ছে ওরা সাধারণত গভর্নমেন্ট মানে টেন্ডার হিসেবে কাজ করে, তবে এই মানে কাজগুলো অনেক বড় বড়, আর এই কাজগুলো লোকাল মার্কেটে আসে না। লোকাল মার্কেটে বলতে আমাদের কাছে আসবে না, এরা হচ্ছে যারা প্রিমিয়াম মেম্বার এবং অনেক হাই কোয়ালিটির ফ্রিল্যান্সার, তাদের কাছে হচ্ছে যায় এইসব কোয়ালিটির কাজ, অর্থাৎ বিরাট একটা টেন্ডারের কাজ। যেমন মনে করেন অর্থ মন্ত্রণালয়ের একটা কাজ, ওদের যাবতীয় যা আছে মনে করেন প্যাড থেকে শুরু করে যা লাগবে, মনে করেন 50 থেকে 60টা আইটেম, যাবতীয় যা আছে সব হচ্ছে আপনাকে করে দিতে হবে। তো তখন তারা কি করে, আবার ডকুমেন্টস আদান প্রদান করে, যে আপনি যে সিকিউরিটি মানিটা দিচ্ছেন তার একটা ডকুমেন্টসও তারা দিবে, অর্থাৎ এটা মার যাওয়ার কখনোই কোনো প্রশ্ন ওঠে না। তো সিকিউরিটি মানি নিয়ে যারা হচ্ছে যা করেন হেজিটেশনের মধ্যে থাকেন, তো তাদেরকে ডিরেক্ট বলে দিচ্ছি যে কখনোই সিকিউরিটি মানি আছে বা সিকিউরিটি মানি দিতে হবে এরকম টাইপের কাজ আমি করব না, সেটা ছোট হোক আর বড় হোক, $2 হোক $10 হোক, কখনোই আপনি সিকিউরিটি মানি দিয়ে কাজ করতে যাবেন না। ঠিক আছে, এখানে লেখা আছে কি, ওয়েবসাইট ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, ফটোশপ ডিজাইন, ইলাস্ট্রেটর ডিজাইন, অ্যানিমেশন ডিজাইন, এগুলি সব বাদ দিবেন, অল বাদ দিয়ে অনেক আরও মনে আছে অনেকগুলো, এগুলি সব বাদ দিব আমরা। আবেগে দিয়েছিলাম বুঝছি, আবেগে কাইন্দা ফেলছিলেন আর কি। এখানে আপনার ইয়া করে কি জানি বলে, এইগুলো সব ডিলিট করবেন, ডিলিট করে আমরা যেটা করব সেটা হচ্ছে আমি যেটা পারি সেটা ইউজ করব। যদি মনে করেন যে শুধু লগো ডিজাইন পারেন, আপনি লগো ডিজাইনই দিবেন, আর কিছু দেওয়া দরকার নেই আপনার। বুঝতে পারছেন কথাটা? শুধু লগো ডিজাইন যদি পারে আমি লগো ডিজাইন দিব। আমি যদি এখানে শুধু মনে করেন যে গিয়া পারি বিজনেস কার্ড করতে পারি, বিজনেস কার্ড দেব, মানে যা পারে আমি তাই দেব, এখানে আমি উল্টো পাল্টা কিছুই দিব না। বুঝতে পারছি? আর আজকে থেকেই কিন্তু আপনাদের মার্কেট প্লেসের যাত্রা শুরু, ভালো করে খেয়াল করেন কথাটা, আজকে থেকেই আপনাদের মার্কেট প্লেসের যাত্রা শুরু। আপনাদের প্রতিদিন মার্কেট প্লেসে কাজ করা যায় এরকম কিছু কাজ আমাদেরকে দিতে হবে, অর্থাৎ মার্কেট প্লেসে যাব, গিয়ে আমরা ইয়াতে যাব, ব্রাউজে যাব, এই যে দেখেন আমি মার্কেট প্লেসে যাচ্ছি, ব্রাউজারে যাচ্ছি, কন্টেস্টে যাচ্ছি, কন্টেস্টে গিয়ে এখান থেকে আমি দেখব কোন কন্টেস্টটা আমি করতে পারবো, কোন ডিজাইনটা আমি করতে পারবো, সেই অনুযায়ী আমাকে ডেইলি 2টা কাজ করে করে দিতে হবে। এগুলোর কিন্তু রিপোর্ট আমাকে দিতে হবে, অর্থাৎ আপনি যে 2টা কার্ডের দিচ্ছেন ওই 2টা কাজের লিঙ্ক আপনাকে সেভ করে রাখতে হবে, পরবর্তীতে পরের দিন কাজে অথবা যেদিন আপনি কাজগুলো করবেন সেগুলোর লিঙ্কগুলো আপনি গ্যাতে দিয়ে দিবেন। একটা করেন আর 2টা করেন, আপনি ক্লাসরুমে দিয়ে দেবেন যে আমি এই কাজটা করছি, সবাইকে এই কাজটা করতে হবে। এই জন্যই মার্কেট প্লেসের অ্যাকাউন্ট একটু পরে খুললাম, যাতে আপনারা কাজগুলো বুঝে কাজ করতে পারেন। যেমন এই যে লেখেন লগো ডিজাইনের একটা কাজ হচ্ছে $510 কাজ, আমি যদি এটাকে সিলেক্ট করি, একটু খেয়াল করে দেখেন কোন লগো গ্যাট আসছে, $510 একটা কাজ, এই $510 একটা কাজ আসছে। তা আপনার এখানে একটু যাই, এই যে দেখেন এটা আসছে, এটার মধ্যে আপনার গ্যাচ আছে, বুঝতে পারছেন? এটার মধ্যে হচ্ছে আপনার গ্যাস দিচ্ছে $30, সরি আপনার 5 স্টার দিচ্ছেন, কন্টেস্ট রিয়েলি লাইক দ্য টপ ডিজাইন, উড ইউ প্লিজ মুভ এমএমসি, এটা যাই হোক। যেমন কথা, আমার কথা হচ্ছে আমি যেটা পারবো সেটাই করব। আরেকটা কথা হচ্ছে
এইখানে যে $500 যাইতে হবে তা কিন্তু না, আপনি যদি পারেন $10 ডিজাইনও করেন, কোনো প্রবলেম নাই। দেখেন $65 ডিজাইনের মধ্যে 1603 এন্ট্রি, আর এইখানে $510 ইয়ার মধ্যে কাজের মধ্যে 542 এন্ট্রি। আমাকে বুঝাতে পারছি কথাটা? $190 একটা কাজের মধ্যে 5টা এন্ট্রি মাত্র, বুঝতে পারছেন? তারপর হচ্ছে দেখেন $202 একটা কাজের মধ্যে 91 এন্ট্রি, $50 মধ্যে হচ্ছে আপনার 76, অর্থাৎ মানে কমগুলোর মধ্যে বেশি মানুষ ইউজ হয়, কমগুলোর মধ্যে বেশি মানুষ কাজ করতেছে। কেন? কারণ হচ্ছে প্রচুর পরিমাণ মানে নিউ যারা আছেন ওনারা সাধারণত এগুলোর মধ্যে ইউজ করেন বেশি। তা আপনি যদি চান, যে আপনার যদি মনে করেন যে ওই অ্যাবিলিটি আছে যে আমি একটু ভালো কাজ করতে পারবো, আপনি করতে পারেন। সবসময় একটা জিনিস মনে রাখেন, গতকালও কথাটা বলছি, আরেকবার আমি বলতেছি, ইচ্ছা শক্তি হচ্ছে সব। আপনি যদি ইচ্ছে করেন হ্যাঁ আমি এটা করব, দেখবেন করতে পারবেন আপনি। আর আপনি যদি ইচ্ছাই না করেন তাহলে আপনি করতে পারবেন না। তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন, খেয়াল রেখে কাজ করব। তো আমার অ্যাক্টিভ অ্যাকাউন্ট যেহেতু অ্যাক্টিভ আছে, আমি খুব ভালো করে কাজ করতে পারবো। তবে এই জন্য আপনাকে একটু খাটাখাটনি করতে হবে। কারণ হচ্ছে আপনার অ্যাকাউন্টটা অনেক পুরাতন, তো পুরাতন এর মধ্যে হচ্ছে অনেকদিন আপনি কাজ করেন নাই, যার ফলে একটা ব্যাড সেক্টর পড়ে যায়। না হচ্ছে ওরা একটা যেটা করে সেটা হচ্ছে ব্যাক সেক্টর, পিছনের দিকে নিয়ে যায় জিনিসটা। তো আপনাকে কি করতে হবে, কাজের মাধ্যমে আপনি বেশি বেশি করে কাজে বিট করবেন, কাজ করবেন, কাজ করে দেন হচ্ছে সাবমিট করবেন, দেখবেন আস্তে 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 আপনার মানে অ্যাকাউন্ট আস্তে আস্তে উপর হয়ে গেছে। তো আমরা আচ্ছা, আমরা এখানে যারা আছি, আবু আনাস ভাইয়েরটা পাইছি, তারপর হচ্ছে আসাদুজ্জামান লিমন পাইছি, ইসরাত জাহান রৌশিটা কোথায় বলেন? আমরা অনেক বড় একটা কনফিউশনে মানে ভুগতেছি বা ভুগি, আর সেটা হচ্ছে যে আমরা যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করি বা অ্যাকাউন্ট নিয়ে কাজ করতেছি, ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করতেছি, তারা সাধারণত একটা ভুল সিদ্ধান্তে থাকেন। সেটা হচ্ছে যে আমি কয়টা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো, অর্থাৎ আমি কয়টা অ্যাকাউন্ট ইউজ করতে পারবো আমার জ্ঞাতে পিসিতে। এই জিনিসটা নিয়ে অনেকেই একটা দ্বিধাদ্বন্দ্বে থাকেন। তো সাধারণত দেখবেন আপনি যদি একটা ব্রাউজার ইউজ করেন, মানে কথাটা একটু ভালো করে খেয়াল করবেন, আমি যদি একটা ব্রাউজার ইউজ করি সেক্ষেত্রে দেখা যায় যে একই ব্রাউজারের মধ্যে আমি বিভিন্ন মার্কেট প্লেসের 2-3টা অ্যাকাউন্ট অ্যাড করে রাখতে পারবো। যেমন সাপোজ মনে করেন এই হচ্ছে আমার freelancer.com এর অ্যাকাউন্ট, এখন আমি আছি এখন ক্রোমের মধ্যে, আমি আছি এখন ক্রোমে, অর্থাৎ গুগল ক্রোমে। আমি যদি এখন এখানে আপলোড করে, আমি যদি এখানে আমার আপওয়ার্কের অ্যাকাউন্ট অ্যাড করি, কোনো প্রবলেম নাই। আমি যদি এখানে আমার ফাইবার অ্যাকাউন্ট অ্যাড করি, কোনো প্রবলেম নাই। ক্লিয়ার? অর্থাৎ আমি চাইলে একই ব্রাউজারের মধ্যে আমার বিভিন্ন মার্কেট প্লেসের 2-3টা অ্যাকাউন্ট অ্যাড করতে পারবো, কোনো প্রবলেম নেই। কিন্তু আপনি যদি চান যে আপনার যে পিসি আছে সেই পিসির মধ্যে আপনি চাচ্ছেন যে আপনার অলরেডি 2টা আগে আছে freelancer.com এর অ্যাকাউন্ট আছে 2টা, তো 2টা freelancer.com এর অ্যাকাউন্টের মধ্যে আপনি কি করলেন, আপনার আগে পিসিতে অ্যাক্টিভ করে রাখতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনাকে দুইটা আলাদা আলাদা ব্রাউজার ইউজ করতে হবে। জিনিসটা ভালো করে খেয়াল করবেন, দুইটা আলাদা আলাদা ব্রাউজার ইউজ করবেন। দুইটা আলাদা আলাদা ব্রাউজার ইউজ করে আমাকে কি করতে হবে, এখানে এই জিনিসটা অ্যাক্টিভ রাখতে হবে। আমরা অনেকেই যে ঘটনাটা ঘটাই বা অনেকেই যে বিষয়টা করি সেটা হচ্ছে যে একই ব্রাউজারের মধ্যে 2টা অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে চায়, ওটা হবে না। আলাদা আলাদা ব্রাউজারে আপনি ইচ্ছা করলে 2টা অ্যাক্টিভ করতে পারেন। এখন একটা কোশ্চেন থাকতে পারে আপনাদের যে আমি কেন 2টা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, একজনের নামে 2টা অ্যাকাউন্ট ক্রিয়েট কিভাবে হয়? তখন কিন্তু নাম চেঞ্জ করতে হবে, অর্থাৎ আপনি যদি প্রথম নামটা যদি আমার নামে দেন, দ্বিতীয় নামটা আপনার নামে দিতে হবে, অর্থাৎ আপনার ফ্যামিলির নামে করলেন না। এখন আরেকটা কোশ্চেন থাকতে পারে যে একই মার্কেট প্লেসের মধ্যে 2টা অ্যাকাউন্ট ক্রিয়েট করার কি আছে একই জনের? এটা অনেক সময় হয় হচ্ছে, এটা হচ্ছে আসলেই সবচেয়ে বুদ্ধিমানের একটা কোশ্চেন। সেটা হচ্ছে আমি মানুষ হচ্ছে একজন, আমি অলওয়েজ একটা অ্যাকাউন্টই ইউজ করবো একটা মার্কেট প্লেসের মধ্যে। তাহলে এখন কোশ্চেন থাকতে পারে যে কেন তাহলে 2টা-3টার কথা বলতেছেন? বলার উদ্দেশ্য হচ্ছে অনেক সময় অনেকে কি করে যে তার ফ্যামিলির মেম্বারদের যে কারো একটা দিয়ে আপনার অ্যাকাউন্ট তৈরি করে, ফ্যামিলি মেম্বারের কারো একটা দিয়ে সে অ্যাকাউন্ট তৈরি করে এটা নিয়ে কাজ করতে থাকে। পরবর্তীতে তার যখন সব অ্যাবিলিটি হয়ে যায়, অর্থাৎ নিজের যখন একটা আইডি কার্ড, পাসপোর্ট বা সব কিছু যখন হয়ে যায়, তখন সে কি করে নিজের নামে একটা অ্যাকাউন্ট খুলে, তখন দেখা যাচ্ছে 2টা অ্যাকাউন্ট হয়ে যায়।
বুঝতে পারছি, দুইটা অ্যাকাউন্ট হয়ে যায়, এরকম অনেকেই আছে এই কাজটা করে। তো এই জিনিসগুলো, তো এই জিনিসটাই হচ্ছে আমি আসলে বুঝাতে চাচ্ছি, সেটা হচ্ছে আমি কখনোই আমার ইয়ার মধ্যে পিসির মধ্যে 2-3টা অ্যাকাউন্ট অ্যাক্টিভ রাখবেন না। অ্যাক্টিভ রাখবেন না বলতে এই কারণে নয়, আমি এটা বলতে চাচ্ছি যে আপনার যদি, যেহেতু মানুষ আমি একজন, আমার 2টা অ্যাকাউন্ট থাকার কোনো প্রয়োজন নাই। এখন আমরা হচ্ছে আপনার যেহেতু অ্যাজ এ ট্রেনার বা আপনাদেরকে দেখাইতে হবে প্রফেশনালি, সো এই জন্য আমাদেরকে 2-3টা অ্যাকাউন্ট রেডি করে রাখতে হয়, কারণ এক একটা অ্যাকাউন্টের এক একটা রকম ওয়ে থাকে। যেমন এই অ্যাকাউন্টের মধ্যে কিছু আপনার ফিডব্যাক আছে, কিছু মানি আছে, টাকা আছে, আমি ইচ্ছা করলে এখান থেকে টাকা উইথড্র করতে পারবো। বুঝতে পারছি কথাটা? তো এই জিনিসগুলো আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যেই আমাদের এরকম অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখতে হয়। আবার আরেকটা অ্যাকাউন্ট আছে সম্পূর্ণ ফ্রেশ, কোথাও কোনো কিছু নাই। তো এই যে ফ্রেশগুলো আছে, অর্থাৎ দুইটার মধ্যে পার্থক্য, দুইটার মধ্যে এই জন্য আমরা হচ্ছে এই কাজগুলো করি। তবে আপনিও করতে পারবেন যদি আপনার আলাদা আলাদা ব্রাউজার থাকে। অনেকের মধ্যে একটা ধারণা আছে যে একটা পিসির মধ্যে একটা আইপি থেকে কখনোই বিভিন্ন অ্যাকাউন্ট তো করা যায় না, অর্থাৎ 2টা অ্যাকাউন্ট রেডি করা যায় না। অবশ্যই আপনি রেডি করতে পারবেন, তবে ব্রাউজার আলাদা আলাদা, ইমেল আলাদা, নাম আলাদা, অর্থাৎ আলাদা আলাদা অংশ হবে, সম্পূর্ণ মানে অ্যাকাউন্টটাই হচ্ছে আলাদা, নাম্বার 1। নাম্বার 2, আমার 2টা অ্যাকাউন্ট তৈরি করার প্রয়োজন নাই। আর যদি আমি একই ব্রাউজারের মধ্যে 2-3টা অ্যাকাউন্ট ওপেন করতে চাই, তাহলে হচ্ছে বিভিন্ন মার্কেট প্লেসের অ্যাকাউন্ট ওপেন করে রাখতে পারবো, কোনো প্রবলেম নেই। আচ্ছা, এইবার আরেকটা কথা বলি, আরেকটা থাকে যে একই পিসি থেকে যদি আমি 2টা অ্যাকাউন্ট অ্যাক্সেস করি তাহলে ব্যান করে দেয়। এক্ষেত্রে একটা কথা বলি, সেটা হচ্ছে আমি আমার যে নেট লাইন, সে নেট লাইন প্লাস হচ্ছে আমার যে কম্পিউটারের একটা নির্দিষ্ট একটা আইপি আছে, এই আইপি থেকে আমি কিন্তু এই 2টা অ্যাকাউন্ট, অর্থাৎ আমার যে 2টা অ্যাকাউন্ট সবসময় রানিং থাকে, এই 2টা অ্যাকাউন্ট আমি কিন্তু আমার মোবাইলেও কিন্তু করি না, আমার মোবাইলেও অ্যাক্সেস করি না। আমি কি বুঝতে পারছি? আমি আমার মোবাইলেও অ্যাক্সেস করি না এটার। তো কেন করি না? কারণ হচ্ছে আমি এক্সট্রা কোনো লাইন ইউজ করতে চাচ্ছি না এটার মধ্যে। এখন আমার যদি এখানে একটা অ্যাকাউন্ট হইতো, আমি কিন্তু আমার মেইন অ্যাকাউন্ট অ্যাক্সেস করতেছি আমার মোবাইলে, আমার মেইন অ্যাকাউন্ট অ্যাক্সেস করতেছি মোবাইলে, কারণ ওইটার মধ্যে আমার আপডেট, ওটার মধ্যে আমার সব কিছু আমার জানতে হবে, এই জন্য আমি মোবাইলে করতেছি। তাই বলে কিন্তু আমি বাকিগুলো করতেছি না, এটা করা উচিত হবে না। তো কেন অ্যাকাউন্ট ব্যান্ড হয়? কেন অ্যাকাউন্ট ব্যান্ড হয় এর একটা মেইন কারণ হচ্ছে যে আপনি যদি একবার মনে করেন আমি এখান থেকে আপনি একবার লগ ইন করছেন, আমার পিসি থেকে লগ ইন করছেন, আবার গিয়ে করলেন হচ্ছে আরেকজনের পিসি থেকে লগ ইন করছেন, ফ্রেন্ডের পিসি থেকে লগ ইন করছেন, আবার কি করলেন 2 দিন পরে আবার আরেক জায়গা থেকে লগ ইন করতেছেন, অর্থাৎ বিভিন্ন ভ্যারাইটিস আইপি ইউজ হচ্ছে, তখন আপনার অ্যাকাউন্টটাকে ক্লোজ করে দিবে। আর আপনি যদি মনে করেন এই অ্যাকাউন্টটা এখানে খুলছেন, অর্থাৎ আমার পিসি থেকে আমি অ্যাকাউন্ট খুলছি, খোলার পর আমি 1 মাস ইউজ করার পর বাসা চেঞ্জ করছি বা অন্য কিছু একটা করছি, করার পর আমি যদি ওইটার মধ্যে নেট লাইন ইউজ করে ওপেন করি, আমার অ্যাকাউন্ট ওপেন করি, কোনো প্রবলেম হবে না। কেন হবে না? কারণ হচ্ছে আমার যে কম্পিউটারের পিসি, অর্থাৎ আমার পিসির যে আইপিটা, ওই আইপিটা কিন্তু সেম, আইপিটা সেম, প্লাস হচ্ছে আমার জাস্ট হচ্ছে যেই জিনিসটা চেঞ্জ হচ্ছে, আমার নেট আইপি চেঞ্জ হচ্ছে। সে যেটা ডিটেক্টেড করবে সেটা হচ্ছে আপনি একই পিসি থেকে আপনার কাজ করছেন, সো দ্যাট এটা আপনার চেঞ্জ হচ্ছে কি নেট লাইনটা চেঞ্জ হচ্ছে। সো এইগুলো নিয়ে করে না, কখনোই করে না। সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন, সে যেটা ডিটেক্টেড করে সেটা হচ্ছে আইপি ডিটেক্ট করে। একটা অ্যাকাউন্ট সবসময় আইটি ডিটেক্ট করে যে কোন কোন আইপি থেকে সে কাজ করতেছে। যদি মনে করেন একই আইপি, একই অ্যাকাউন্ট 4-5টা আইপি থেকে ডিটেক্টেড হচ্ছে, তখন হচ্ছে ব্যান করে দেয়, এছাড়া ব্যান করে না। অর্থাৎ আপনি ইচ্ছা করলে একই পিসি থেকে 2-3টা অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে পারেন, একই কোম্পানির 2-3টা অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে পারবেন, তবে অবশ্যই এই জন্য আপনাকে আলাদা আলাদা ব্রাউজার ইউজ করতে হবে, এটা হচ্ছে মেইন থিম। আর আমি আপনাদের রিকোয়েস্ট করব, একটার বেশি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন না, কারণ হচ্ছে আমার কোনো প্রয়োজন নাই। যদি একান্তই প্রয়োজন হয় তখন না হয় আলাদা কথা। ওই যে একটু আগে বললাম, যদি আমার আত্মীয় স্বজনের নামে তৈরি করছিলাম, বাট হচ্ছে এখন নিজের নামে একটা করতে যাচ্ছে, সেটা হচ্ছে আলাদা কথা। যদি এরকম হয় সেটা হচ্ছে করতে পারেন, আর এছাড়া নর্মালি করবেন না। আশা করি বুঝতে পারছেন। আপনাদেরকে দেখি আমি একটু কথা বলতেছি, সেই জিনিসগুলো একটু ভালো করে শুনি আমরা। আমাকে অ্যাড্রেস ভেরিফিকেশন করতেই হবে, এটা ম্যান্ডেটরি না এই মুহূর্তে। আমাকে অ্যাড্রেস ভেরিফিকেশন করতেই হবে, এটা ম্যান্ডেটরি না। ক্লিয়ার? ম্যান্ডেটরি হচ্ছে আমাকে 45% আমাকে রেডি করে নিতে হবে, এটা হচ্ছে আমার ম্যান্ডেটরি। অর্থাৎ আমাকে কি করতে হবে, 55% আমাকে করে নিতে হবে।
তা আমাদের অনেকের মধ্যে একটা ধারণা হচ্ছে দেখেন যে কি করতে হবে, আমার অ্যাকাউন্টের মধ্যে ভেরিফিকেশন করতেই হবে, এটা হচ্ছে আপনার ম্যান্ডেটরি মনে করে। না, এটা ম্যান্ডেটরি না। আমাকে যেই জিনিসগুলো কাজ করতে হবে সেটা হচ্ছে আমার ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, ফেসবুক আর লিঙ্কডইন, এই জিনিসগুলো অবশ্যই আপনি যেটা করবেন অ্যাক্টিভ করে ফেলবেন। আপনি যখন এই জিনিসগুলো অ্যাক্টিভ করে ফেলবেন তখন আপনার স্কোর আসবে হচ্ছে 55। আমার এখানে অ্যাড্রেস ভেরিফিকেশন সব কিছু অ্যাক্টিভ করা আছে বিধায় আমারটা এক্সিলেন্ট দেখাচ্ছে। আমি দেখেন ফেসবুক অ্যাক্টিভ করি নাই, এটা করলে আমারটা এক্সিলেন্টে চলে যাবে, অর্থাৎ আর কিছু হলে আমারটা 100% হয়ে যাবে। আমার যে কথাটা বলতেছিলাম সেটা হচ্ছে 55% হলেই আমি কন্টেস্ট করতে পারবো, আমি বিট করতে পারবো, অর্থাৎ কাজ যা আছে সবই করতে পারবো, করতে পারবো। যখন আমি টাকা তুলতে যাব তখন হচ্ছে আমার অ্যাড্রেস ভেরিফিকেশনটা দরকার হয়, যখন আমি টাকা তুলতে যাব তখন হচ্ছে আমার অ্যাড্রেস ভেরিফিকেশনটা প্রয়োজন হয়। ক্লিয়ার? এর আগে কিন্তু অ্যাড্রেস ভেরিফিকেশন আমার দরকার হয় না। সো আমাদের মধ্যে যারা আমরা কাজ করতেছি বা চিন্তা ভাবনা করতেছি যে অ্যাড্রেস ভেরিফিকেশন করতেই হবে, আমার আইডি কার্ড নাই, কি করব, তো ওনাদেরকে আমি রিকোয়েস্ট করব যে আগে কাজ করেন, কাজ করার পর যখন আপনার অ্যাকাউন্টে মোটামুটি একটা টাকা আসবে, 5-10 হাজার 20 হাজার টাকা আসবে, তখন ওইখান থেকে আমি, এখন মনে হয় 3400 টাকা নেয়, হ্যাঁ 3400 টাকার মতো নেয়, সেটা দিয়ে আমি কি করব, আমি একটা পাসপোর্ট তৈরি করে ফেলবো। যদি আমার আইডি কার্ডে প্রবলেম হয় একটা পাসপোর্ট তৈরি করে ফেলবো, পাসপোর্ট তৈরি করে দেন হচ্ছে আমি ওখান থেকে টাকাটা উঠাবো। একটা জিনিস মনে রাখবেন, সবসময় মনে রাখবেন যে আপনি যেই স্টেপটা নেবেন, আপনার স্টেপটা যেহেতু লাইফ টাইমের জন্য স্টেপ, সো দ্যাট এটা পাকাপোক্তভাবে নেওয়াটাই বেটার। আমি এই মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলছি, ইচ্ছে করে খুললাম, করার পর বসে থাকার জন্য খুলি নাই। আমি চাচ্ছি এটা নিয়ে কাজের পর মানে ডে বাই ডে কাজ করব এবং একটা সময় আমি এটাকে প্রফেশন হিসাবে নিব, এটা হচ্ছে আমার ইচ্ছা। যেহেতু আমি আমার প্রফেশনালি কাজটা করতে চাচ্ছি, সো দ্যাট আমি চাইবো আমার অ্যাকাউন্টটা যাতে সম্পূর্ণ সিকিউর থাকে। এখন এর মধ্যে যদি আপনি মনে করেন যে না, আমার পক্ষে পাসপোর্ট রেডি করা পসিবল না, তাহলে আপনি কি করতে পারেন, আপনি অন্য কারো পাসপোর্ট বা আইডি কার্ড দিয়ে আপনি আপনার অ্যাকাউন্টটাকে ভেরিফিকেশন করে নিতে পারেন যখন টাকা তুলবেন তখন। আর অ্যাকাউন্ট ভেরিফিকেশনের বা অ্যাড্রেস ভেরিফিকেশনের যে অ্যাড্রেস, ওইটার সাথে আপনার যে অ্যাড্রেসের এটা যদি মিল নাও থাকে, কিন্তু এলাকা বা আপনার যদি ইয়া থাকে তাহলেই হয়ে যাবে, অর্থাৎ এলাকা বা অংশগুলো থাকে হয়ে যাবে। অনেক সময় দেখা যায় যে এলাকাও মিল নাই, তবু আপনি করতে পারবেন, কোনো প্রবলেম হবে না, কারণ অ্যাড্রেস ভেরিফিকেশন অর্থাৎ আপনি কোন অ্যাড্রেসের মধ্যে থাকেন সেটা সঠিক কিনা সেটা আপনার ভেরিফিকেশন করা। যখন আপনি টাকা তুলতে যাবেন তখন হচ্ছে আপনার যে অ্যাকাউন্ট আছে ওইটার কিন্তু ভেরিফিকেশন করতে হবে, অর্থাৎ আপনি আপনার যে অ্যাকাউন্টটা সেটার অ্যাড্রেস সম্পূর্ণ দিতে হবে আপনাকে। সেখানে যখন আপনি টাকা তুলতে যাবেন তখন দেখা যাবে যে ব্যাংকের এই আপনি সম্পূর্ণ জ্ঞান দিলেন, ইনফরমেশনগুলো দেওয়ার পর সেখানে দেখবেন যে ইনফরমেশনগুলো সাবমিট করার পর আপনাকে কি করতে হবে, আপনার একটা ফিরতি একটা মেইল আসবে বা আপনার একটা আসে যে আপনার কোড নাম্বার আছে, যে ফোন নাম্বারের মধ্যে একটা কোড নাম্বার দিতে হয়, অর্থাৎ ওরা ভেরিফাই করে, ভালো করে ভেরিফাই করে। সো আমরা এই জিনিসগুলো একটু মাথায় রাখবো, সেটা হচ্ছে আমাকে ভেরিফাই করতেই হবে, এটা কোনো ম্যান্ডেটরি না। আপনি কাজ করেন, যখন মনে করেন যে না আমার এখন করা দরকার, কি জানি বলে ভেরিফাই করা দরকার, তখন আপনি আপনার নিজের পাসপোর্ট বা সামথিং দিয়ে অথবা আপনি আপনার ফ্যামিলির কারো অংশ দিয়ে আপনি অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিতে পারবেন। বুঝতে পারছি? তো এই হচ্ছে ভেরিফায়ার সিস্টেম। আচ্ছা, আমরা যেহেতু আমাদের মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলে ফেলছি, আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলছি, অলরেডি আমরা ক্রিয়েট করছি, তারা যেটা করব আমাদের এইখানে এই অপশনগুলো একটু ভালো করে সুন্দর করে লিখে দিব, এই জিনিসগুলো সুন্দর করে একটু দিয়ে দিব, ঠিক আছে? একদম সুন্দর করে আপনি আপনার প্রয়োজন মতো লিখে দিবেন, দিয়ে আপনি আপনার প্রয়োজন মতো এখানে কিছু পোর্টফোলিও অ্যাড করে দিবেন। এটা আপনার প্রয়োজন মতো অ্যাড করবেন, যতগুলো ইচ্ছে অ্যাড করতে পারবেন, আপনার প্রয়োজন মতো আপনি যতগুলো ইচ্ছে অ্যাড করতে পারবেন, যার দরকার হয় সে এখান থেকে দেখে নেবে। আচ্ছা, এখানে কিন্তু আরও আছে, আপনি যতগুলো ইচ্ছে ততগুলো অ্যাড করতে পারবেন। বুঝতে পারছেন? এখানে কোনো জ্ঞান নেই, বাধ্যবাধকতা নেই যে এই কয়টাই থাকতে হবে, এর বেশি থাকতে পারবে না, এরকম কোনো বাধ্যবাধকতা নাই। আচ্ছা, যখন আপনি কোনো কাজ করবেন পাবেন আর কি, তখন আপনার এরকম কিছু রিভিউ আসবে,
অর্থাৎ ভালো এটা সেটা এরকম রিভিউ আসবে, এখানে দেখাবে কত টাকা ইনকাম করছে না করছে না সেটা জিনিসটা দেখাবে, আপনার রিভিউগুলো আসবে। অর্থাৎ ওই যে প্রিভিউর যে অপশনটার মধ্যে, প্রিভিউর যে জায়গাটা, ওই জায়গাটার মধ্যে হচ্ছে আপনার যদি এরকম কাজ হয় যখন, তখন হচ্ছে আপনি এরকম পাবেন, বিভিন্ন ক্রাইটেরিয়া পাবেন। আচ্ছা, আমি যে জিনিসটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে আমার এই অংশটা প্লাস হচ্ছে আমার এই নেমটা কিন্তু খুব বেশি আপনার প্রোভাইড করে। আচ্ছা ভাইয়া, ট্যাগলাইন দেওয়ার পর ট্যাগ দেওয়ার পর আচ্ছা, এই জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জায়গা। আপনি যখন আপনার কেউ যখন আপনাকে হায়ার করবে, তখন হচ্ছে সে আপনাকে এখানে দেখবে যে আপনার পোর্টফোলিওটা কেমন আছে। ভালো করে খেয়াল করবেন, পোর্টফোলিওটা দেখবে যে আপনি কেমন ডিজাইন করেন বা আপনার কাজটা কেমন, দেন হচ্ছে সে আপনাকে হায়ার করবে। তো এই জন্য পোর্টফোলিওটা সাজিয়ে রাখাটা বেটার। আর আপনাদেরকে যে আমরা যে হোমওয়ার্কগুলো দেই, যেমন বিভিন্ন ধরনের যে হোমওয়ার্কগুলো এই পর্যন্ত দেওয়া হয়েছে, এর হোমওয়ার্কগুলোর কিন্তু মেন উদ্দেশ্য ছিল হচ্ছে যে আপনি পরবর্তীতে এখানে ইউজ করব, অর্থাৎ পোর্টফোলিওতে ইউজ করব। তো এখন আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে আমাদের কতটুকু ইম্পর্টেন্ট ছিল জিনিসটা। আচ্ছা, এখন আমরা যে কাজটা করব, আজকে থেকে আমরা যারা আছি তারা সবাই কন্টেস্ট করব। ডেইলি একটা দুইটা কন্টেস্ট করব আমরা। ডেইলি কি কন্টেস্ট করব? আমরা কন্টেস্ট করব হচ্ছে আমরা এখান থেকে গিয়ে গ্রাফিক্স রিলেটেড যে কন্টেস্টগুলো আছে সেখান থেকে কাজ করে করে আমি সাবমিট করব। আপনাদেরকে আমি একটা কাজ একদম করে সাবমিট করে দেখায় দিব, ঠিক আছে? একটা কাজ করে সাবমিট করে দেখায় দেবো যে কি লিখতে হবে, কিভাবে কি করতে হবে, সেই জিনিসগুলো লিখতে বলে দিব। গতকাল আমি আপনাদেরকে কন্টেস্ট এবং বিট দুইটা অংশই দেখাই দিয়েছিলাম, কিভাবে বিট করতে হবে, কিভাবে কন্টেস্ট করতে হবে। আজকে হচ্ছে আমরা কিভাবে কন্টেস্টের মধ্যে একটা কাজ টোটালি করে দিবেন, জমা দিবেন, সেই জিনিসটা আপনাদেরকে দেখায় দিব। ক্লিয়ার? আমরা ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসের মধ্যে দুই ধরনের কাজ করতে পারি। গতকাল আমরা এই বিষয়টা নিয়ে কথা বলছিলাম, একটা হচ্ছে কন্টেস্ট, একটা হচ্ছে প্রজেক্ট। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসটা হচ্ছে এমন একটা জায়গা যেখানে আপনি ফ্রি হ্যান্ড কন্টেস্ট করতে পারবেন, অর্থাৎ এখানে আপনাকে কেউ বলবে না যে আপনি এমন ডিজাইন করছেন কেন, অমুক ডিজাইন করছেন কেন, এই জিনিসটা কখনোই আপনাকে বলবে না। তো এই জন্যই ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসটা হচ্ছে বিগিনারদের জন্য স্বর্গ বলা হয় আর কি। অর্থাৎ বিগিনারদের জন্য আপনি যেটা করতে পারবেন খুব সহজে, আপনি এখানে যদি আপনার ক্রিয়েটিভিটি প্রকাশ করতে চান, আপনি যদি আপনার ক্রিয়েটিভিটি অর্জন করতে চান, আপনি আপনার ডিজাইন কনসেপ্টে ইমপ্রুভ করতে চান, তখন কি করতে পারবেন? আপনি এখান থেকে কাজগুলো রেডি করতে পারেন খুব সহজেই। কারণ যখনই আপনি একটা ডিজাইন কনসেপ্ট করতেছেন, বিশেষ করে কন্টেস্টে যখন ডিজাইন কনসেপ্ট করতেছেন, তখন দেখা যায় কি ওই রিলেটেড হাজার হাজার ডিজাইন যখন সাবমিট করা হয়, তখন আপনার মধ্যে ভালো একটা ক্রিয়েটিভিটি চলে আসে যে আসলে এই ডিজাইনটা এরকম টাইপের করা যেতে পারে, এই ডিজাইনটা এটা হইতে পারে, এটা চলে আসে। তো এই জন্য কী করা যায় যে এইটার মধ্যে দিয়ে খুবই সহজেই কি করতে পারবেন, আপনি আপনার ক্রিয়েটিভিটি স্কিল আপনি ডেভেলপ করতে পারবেন। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন, তা আমি যে কন্টেস্টে যাচ্ছি বা কন্টেস্টে যে আমি কন্টেস্ট করব, আমি কিভাবে যাব সেটা সম্পর্কে একটু জানি। তো কন্টেস্ট করার জন্য আমাকে যেটা করতে হবে যে আমার যে ড্যাশবোর্ড আছে, ড্যাশবোর্ড থেকে আপনি কি করবেন, ব্রাউজারে ক্লিক করবেন। ব্রাউজারে ক্লিক করার পর এখানে দেখবেন একটা অপশন পাবেন হচ্ছে কন্টেস্ট। আমি যদি কন্টেস্টে ক্লিক করি, পাশেই ছিল হচ্ছে আপনার প্রজেক্ট। খেয়াল করে দেখেন, আমরা হয়তো বা অনেক সময় এই জিনিসটা বলতে পারছি যে আমরা প্রজেক্টে গেলে ভালোই, তো কন্টেস্টে আসা ভুল হয়েছে। তখন আপনি কি করতে পারবেন, আপনি ইচ্ছা করলে এইখান থেকে এই প্রজেক্টে চলে যেতে পারবেন। দেখেন আবার প্রজেক্টগুলো কি কি আছে সবগুলো এখানে দেওয়া আছে। তো আমি যেহেতু কন্টেস্ট করব, আমি কন্টেস্টে গেলাম। কন্টেস্টে গিয়ে আমি ইচ্ছা করলে কিছু ফিচার ইউজ করতে পারি। কি কি ফিচার ইউজ করতে পারি? নাম্বার 1, আমি চাইলে এখানে কি করতে পারি, আমার যে কন্টেস্টের মানে টাকার যে সাইজটা আছে সেটা চাইলে ইচ্ছা করলে এখান থেকে কন্টেস্ট প্রাইসটা একটু বাড়া দিতে পারি। আমি এখান থেকে কন্টেস্ট প্রাইসটা একটু বাড়া দিতে পারি। সাপোজ মনে করেন $100 দিলাম, অর্থাৎ এখন যেটা হবে সব $100 উপরে। আপনার যত ডিজাইন আসবে বা যত কাজ আসবে সব হচ্ছে $100 উপরে। বুঝতে পারছেন? সবগুলো $100 উপরে থাকবে। আচ্ছা, এখন আপনি যদি মনে হয় যে আমি এরকম $100 $500 উপরে কাজ করব, তখন আপনি এখান থেকে এটা প্রাইসটা কমায় দিতে পারবেন। 2 নম্বর হচ্ছে এখানে খেয়াল করে দেখেন, আমরা যখন কন্টেস্টে অ্যাড হই, কিছু কিছু কন্টেস্ট খেয়াল করে দেখেন এখানে লেখা আছে গ্যারান্টি।
আবার এখানে দেখেন গ্যারান্টি, আর্জেন্ট, এবং এখানে দেখেন প্রিভিউ দেওয়া আছে। অ্যাকচুয়ালি জিনিসটা কি আমি বলি, আমি যখন সাপোজ মনে করেন আমাকে যখন মার্কেট প্লেসে আমি যখন কাজ করব, আমি যখন কাজটা সাবমিট করব, অর্থাৎ আমি যখন আমার ক্লায়েন্টকে কাজটা সাবমিট করব, তখন সে হচ্ছে আমাকে এরকম একটা রিভিউ দেয়। একটু আগে আমরা যে জিনিসটা দেখছি এরকম রিভিউ দেয়। উনি যখন আপনাকে রিভিউ দিবে, আমিও আপনাকে রিভিউ দেব, আমিও ওনাকে কি করব, রিভিউ দেব। এই জিনিসটা বোঝায় হচ্ছে রিভিউ, অর্থাৎ উনি একটা কাজ করাইছেন এবং কাজটাকে ডেলিভারি দেওয়াইছেন, দেন হচ্ছে ওনার একটা রিভিউ আসছেন, অর্থাৎ উনি এর আগে কাজ করাইছেন। আর উনি হচ্ছে দেখেন নো জব কমপ্লিটেড ইয়েট, অর্থাৎ এর আগে কোনো কাজ করায় নাই, কিন্তু ওনার যে টাকাটা আছে এটা গ্যারেন্টি, কারণ এটা গ্যারেন্টি সিল করা আছে। এখন কোয়েশ্চেন থাকতে পারে গ্যারেন্টিটা কিভাবে অ্যাক্টিভ হয়। গ্যারেন্টিটা হয় হচ্ছে যিনি কাজটা করায় উনি হচ্ছে freelancer.com এর মধ্যে একটা ডিপোজিট পেজ করে দেয়, অর্থাৎ একটা টাকা, এই পরিমাণ সমপরিমাণ টাকা উনি দিয়ে রাখে, যাতে এইখান থেকে কোনো কারণে যদি উনি এখান থেকে ডিলিটও করে দেয়, অর্থাৎ এখান থেকে যদি চলে যায়, তখন আপনি কিন্তু টাকা পাবেন। অর্থাৎ এই যে দেখেন 6 জন যে এন্ট্রি করছে, এই 6 জন কি করবে, এই টাকাটা পেয়ে যাবে, 6 ভাগ করে টাকাটা পেয়ে যাবে। এই গ্যারান্টিডের একটা সুবিধা, অর্থাৎ আপনি যখন গ্যারান্টিড অনুযায়ী কাজ করবেন, এখানে প্রতারণা হওয়ার কিছু নাই, অর্থাৎ আপনি কাজটা মানে যিনি পাবেন না, যিনি করেন না, যিনি কাজ করবেন না, টাকাটা পাবেন 100%, এটার একটা নিশ্চয়তা আছে। তো এই জন্য আমরা যখন কাজ করব, কাজ করার সময় গ্যারান্টিড জিনিসটা দেখে নিব, এই জিনিসটা দেখে নিব। এখন এখানে খেয়াল করে দেখেন অনেকগুলোর মধ্যে গ্যারান্টিড অপশনটা আসে না, যেমন এই জিনিসটার মধ্যে গ্যারান্টিড অপশনটা আসে নাই। তাই বলি কি আমি কাজ করব না? এটার ক্ষেত্রে একটু বলে রাখি, এটা কিন্তু সম্পূর্ণ একটা রিস্কি একটা জব, অর্থাৎ সম্পূর্ণ ডিপেন্ড করে হচ্ছে আপনার উপর, আপনি কি করবেন কিনা। এখানে দেখেন 161 জন এন্ট্রি দিছে অলরেডি 15 দিনের জন্য, আপনাকে 15 দিন বাকি আছে, 61 জন আছে। এখন ও যদি আপনাকে টাকাটা না দেয়, বা ও যদি আপনার কাজটা নেওয়ার পরে যদি টাকাটা না দেয়, তাহলে এর জন্য ফ্রিল্যান্সার কর্তৃপক্ষ দায়ী থাকবে না, কারণ সে নিজে কি করছে, আপনার কাজটা জমা দিচ্ছে। এখানে খেয়াল করে দেখেন আমরা যেরকম ফ্রি মেম্বার, ও হচ্ছে এরকম একজন ফ্রি মেম্বার, আমরা যেমন একটা ফ্রি মেম্বার, ও হচ্ছে একটা ফ্রি মেম্বার। দেখেন ও মাত্র এই মাসে হচ্ছে আপনার মেম্বার হয়েছে, এই মাসে এই কাজটা করানোর জন্য মেম্বার হয়েছে, যেহেতু ফ্রি করা যায় এবং ইউনাইটেড স্টেটের। এখন উনি যদি যে কাজটা জমা করতে দিচ্ছেন, এই কাজটা করার পরে যদি মনে করেন টাকা না দিয়ে চলে যায়, আমি আবারও রিপিট করতেছি, টাকা না দিয়ে যদি চলে যায়, সেক্ষেত্রে কিন্তু ফ্রিল্যান্সার কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী নয়। এই জন্য দেখেন $250 একটা কাজের মধ্যে মাত্র 161 জন অ্যাপ্লাই করছে, যেহেতু আপনার গ্যারান্টিড নাই। কিন্তু গ্যারান্টির একটা অপশন যেটা মধ্যে আছে দেখেন 7 দিন, মাত্র $300 মধ্যে 175 পড়ে গেছে। এখানে দেখেন 66টা পড়ছে লগো ক্রিয়েশন। তারপর হচ্ছে আপনার আরও 4 দিন বাকি আছে যদিও। এখানে দেখেন $510 এত আরও আছে, অ্যাভেলেবেল পাবো। তো এরকম করে আমি কি করতে পারি, আমার প্রয়োজন অনুযায়ী আমি দেখে নিয়ে কাজ করতে পারি। আচ্ছা, তো এই বিষয়টা যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনি গ্যারান্টিড যদি না থাকে, এটা হচ্ছে আপনার রিস্ক, আপনি কাজ করবেন। এখন একটা কোয়েশ্চেন থাকতে পারে, আমি চাচ্ছি আমার সামনে যাতে এরকম টাইপের কোনো অপশন না আসে, অর্থাৎ গ্যারান্টিড ছাড়া যাতে না আসে, তখন আপনি কি করতে পারেন, তখন আপনি এখানে এই যে দেখেন লিস্টিং টাইপ, আপনি ফিচার যে গ্যারান্টিটা আছে গ্যারান্টিটা আপনি দিয়ে দিতে পারেন। গ্যারান্টি দিলে সবগুলো গ্যারান্টি আসবে, গ্যারান্টি ছাড়া একটাও আসবে না, গ্যারান্টি ছাড়া একটাও আসবে না, বুঝতে পারছেন? তখন আমি কি করতে পারবো, দেখেন এইখানে একটা আছে, এখানে দেখেন $101, এখানে একটা দেখেন ফ্লায়ার ডিজাইন করতে বলছে, তারপর হচ্ছে এখানে যা আছে সব হচ্ছে লগো ডিজাইনের গিয়ে আছে, আর এবং সবগুলো হচ্ছে গ্যারান্টি, সবগুলো হচ্ছে গ্যারান্টি করা। সো এই জিনিসগুলো একটু দেখবেন, এভাবে কাজ করবেন। আচ্ছা, এখানে আরও কিছু অপশন দেওয়া আছে, যেমন খেয়াল করে দেখেন টপ কন্টেস্ট, কিছু কিছু কন্টেস্ট থাকে আছে টপ কন্টেস্ট, যেমন এইটা হচ্ছে টপ কন্টেস্ট, এটা হচ্ছে টপ কন্টেস্ট, বুঝতে পারছেন? এখানে যান, দেখেন এটা টপ কন্টেস্ট। টপ কন্টেস্ট কি, উনি এটারে আলাদাভাবে টাকা দিয়ে কাজ করছেন, অর্থাৎ দেখেন আর্জেন্ট, ফিচারেড, প্রাইভেট, গ্যারান্টিড, সিল, টপ কন্টেস্ট, এটা মানে খুবই উনি এটার পিছনে অনেক খরচ করছেন। এই টপ কন্টেস্টের জন্য আলাদা একটা পে করতে হয়, সিল্ড করার জন্য আলাদা একটা পে করতে হয়, এই ফিচার্ড আর্জেন্টের জন্য আলাদা আলাদা পে করতে হয়। এটা ইউজ করছেন এটা, অর্থাৎ উনি খুবই আপনার কি জানি বলে আপনার
ইম্পর্টেন্সই দেখাচ্ছেন এই কাজটার জন্য, অথচ দেখেন উনি একজন ইন্ডিয়ান একজন কাজ, অর্থাৎ এখনো পর্যন্ত উনি এ পর্যন্ত কোনো কাজ করার নাই, কিন্তু এটার মধ্যে 100% টাকাটা পাবেনই আপনি, কারণ এই যে গ্যারান্টিড প্লাস হচ্ছে টপ কন্টেস্ট সব কিছু দেওয়া আছে, সো দ্যাট আপনি ইউজ করতে পারেন। তো আপনি যদি এরকম টপ কন্টেস্ট চান, যে দামি কন্টেস্ট চান, যে যেটা আপনার টপে আছে এরকম টপ কন্টেস্ট চান, তখন আপনি ইচ্ছা করলে করতে পারেন যে আপনি টপ কন্টেস্টগুলো করবো, আরগুলো করবো না। তবে টপ কন্টেস্টগুলো ম্যাক্সিমামই সিল্ড করা থাকে। সিল্ড জিনিসটা কি সেটা একটু দেখাই। এই যে এই জিনিসটা হচ্ছে টপ কন্টেস্ট আছে, এটা তো সিল্ড করা। সিল্ড জিনিসটা কি? সিল্ড জিনিসটা হচ্ছে এই যে দেখেন আমি যখন এই লগো ডিজাইনে ঢুকছি তখন দেখেন এন্ট্রিগুলো দেখতে পারতেছি, দেখছেন প্রত্যেকটা এন্ট্রি দেখতে পারতেছি, কিন্তু যাদের সিল্ড করা থাকে এরকম এদের ভিতরে এন্ট্রিগুলো আপনি দেখতে পারবেন না, একমাত্র যিনি হচ্ছে কন্টেস্ট হোল্ডার উনি হচ্ছে দেখতে পারবেন। এটার জিনিসটা সুবিধা হচ্ছে কি, সুবিধা হচ্ছে একজনের ডিজাইন আরেকজনের সাথে মিলে না। যেমন এই ডিজাইনটা আমি মনে করেন ওর কাছ থেকে কতটুকু নিলাম, ওর কাছ থেকে নিলাম, ওর কাছ থেকে নিলাম, ওর এরকম 4-5 জনের কাছ থেকে নিয়ে আমি কি করলাম, একটা ডিজাইন কনসেপ্ট করলাম, কিন্তু এর কাছ থেকে নেওয়ার কোনো ওয়ে নেই, কারণ সবাই সিল্ড করা। এটা হচ্ছে আপনার যিনি ইয়াটা দিচ্ছেন, আপনার কাজটা এখানে জমা দিচ্ছেন উনি করে দিচ্ছেন, এটার জন্য কিন্তু ওনাকে একটা টাকা পে করতে হয়েছে। এটা দেওয়ার উদ্দেশ্যটা কি ছিল? দেওয়ার উদ্দেশ্যটা ছিল আপনার যাতে সবাই একটু এক্সট্রাঅর্ডিনারি অর্থাৎ নিজের কনসেপ্ট ইউজ করে, এই জন্য এটা কাজ করে। যখন আপনার উনি খুলবে অর্থাৎ এটাকে যখন সিল করে ফেলবে, অর্থাৎ যখন উনি এটাকে উইনার করে দিবে, তখন হচ্ছে সব এন্ট্রিগুলো আপনি দেখতে পারবেন। এখন আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ডিসক্রিপশনের উপর ডিপেন্ড করে আপনাকে কি করতে হবে, আপনি একটা ডিজাইন কনসেপ্ট করবেন। এই ডিসক্রিপশনের উপর ডিপেন্ড করে আপনি ডিজাইন কনসেপ্টটা করবেন। আচ্ছা, এই ক্ষেত্রে আবার একটা কথা আছে, আমি যখন এখানে সাবমিট করতে যাব, সাবমিট করার সময় দেখবেন যে আমি যখন সাবমিট করতেছি তখন আমাকে এই যে দেখেন সিল্ড কথাটা অটোমেটিকলি দেওয়া আছে, যেটা অটোমেটিকলি ফ্রি। আর এমনি যদি আমি এখানে যাই, এখানে গিয়ে যদি সাবমিটে যাই, সাবমিটে গিয়ে যদি সিল্ড করতে চাই তাহলে আপনার $50 আমাকে পে করতে হবে, অর্থাৎ আর এটার মধ্যে দেখেন ফ্রি, কারণ এটার জন্য অলরেডি উনি পে করে ফেলছে, সবার জন্য পে করে ফেলছে। তো এই জিনিসগুলো খেয়াল রাখবেন, খেয়াল রেখে কাজ করবেন। যে আমি সিল্ড যদি করতে চাই করতে পারবো, তবে সিল্ডের প্লাস হচ্ছে আপনার টপ কন্টেস্ট এগুলো কিন্তু গ্যারান্টিড পাবেনই, পাবেন 100% পাবেন। তো এই জিনিসগুলো খেয়াল করে কাজ করবেন। আচ্ছা, এরপর খেয়াল করে দেখেন ওনারটা এখানে দেখতে হবে, প্লিজ রিড দ্য ডিটেলস কেয়ারফুলি অ্যাজ ডিজাইন নট ফলোয়িং দ্য গাইডলাইন্স উইল বি রিজেক্টেড। যদি এটা জ্ঞান না করেন তাহলে রিজেক্টেড হবে। দ্য লোগো উইল বি ইউজড ফর দ্য চেস্ট এরিয়া অন এ টি শার্ট। এটা ইউজ হবে হচ্ছে আপনার বুকের মধ্যে, টি শার্টের বুকের মধ্যে গিয়া হবে। উই আর নট লুকিং ফর ইয়ারা কোম্পানি ডিজাইন। বুঝতে পারছি, ইয়ারা কোম্পানি ডিজাইন, কোম্পানি ইয়ারা এটা হচ্ছে ওনাদের কোম্পানির নেম, এই ডিজাইন কিন্তু চাচ্ছে না ওনারা, কোম্পানি লগো। উই আর নট লুকিং ফর ইয়ারা কোম্পানি লগো, ওই ইয়ারা কোম্পানি লগো ওনারা চাচ্ছে না, একটা টি শার্ট ডিজাইন চাচ্ছে। উই আর পার্ট অফ ডিজিটাল ফার্মিং ইউনিট উইথিন মনে হয় লিখছে, উইথিন আপনার ইয়া করবে, উইথিন ইয়ারা ফোকাসড অন ডেভেলপিং সফটওয়্যার অ্যাপ্লিকেশনস ফর ফার্মার্স ইন দ্য ইমার্জিং মার্কেটিং। এই হচ্ছে ওনাদের ইয়ারা কোম্পানির একটা আপনার ইয়া লগো, এটা হচ্ছে লগো, কিন্তু ওনারা কিন্তু লগো চাচ্ছে না, ওনারা চাচ্ছে হচ্ছে টি শার্টের ডিজাইন চাচ্ছে, টি শার্টের জন্য চাচ্ছে। আচ্ছা, তো এটা আমাকে ভালো করে পড়তে হবে। পড়ে দেখেন অ্যাবাউট আওয়ার টিম, উই আর এ টিম উইথ এ ডিজার্ভ স্কিল সেট কনসিস্টিং অফ দ্য ফলোয়িং রোলস: ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্ট, আর্কিটেকচার, লোকেশন স্টেশনস, তারপর হচ্ছে লোকেশন স্টেশনস, তারপরে ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ডেভেলপার্স, হোয়াট উই ডু, আমরা কি করি, অর্থাৎ দেখেন সব সম্পর্কে উনি আলাপ করছেন। দেওয়ার পর এখানে একটা গাইডলাইন্স দিছে, অর্থাৎ এই গাইডলাইন্সটা যদি আমি ফলো করি তাহলে ডিজাইনটা আমি করতে পারবো। এই হচ্ছে ওনার কালার থিম, দেখেন কালার থিম CMYK ভ্যালু ফর দ্য প্রিন্ট ওয়ার্ক, RGB অ্যান্ড HEN হেক্সা ভ্যালু ফর দ্য ডিজিটাল ওয়ার্ক, রিয়েল ভ্যালু ফর দ্য প্রিন্ট অ্যান্ড কোটিং। এই অপশনগুলো আছে এখানে আপনারা দেখেন ইউজ করছে, এইগুলো দিয়ে আপনাকে করতে হবে। প্লিজ সি দ্য ডিজিটাল ভিম অ্যাভেলেবেল ইন দ্য এরা ব্র্যান্ড লাইব্রেরি অ্যান্ড দ্য ফিচার্স ইনফরমেশন রিগার্ডিং ডিজিটাল ওয়ার্ক। ডিজিটাল ওয়ার্কের জন্য আপনাকে এখানে ইউজ করতে হবে, অর্থাৎ এখান থেকে আপনার যে অংশটার মধ্যে যাইতে বলছে ওই অংশটার মধ্যে গিয়ে দেখতে হবে কোথায় কি আছে। তো এই সবগুলো আমাকে দেখে দেন হচ্ছে কি করতে হবে, আমাকে ডিজাইন কনসেপ্টটা ক্রিয়েট করতে হবে। অর্থাৎ যেহেতু
টি শার্টের কাজ, আমরা টি শার্টের কাজটাকে আমাকে করতে হবে। এখন যেহেতু আমরা টি শার্টের কাজটা এখনো পর্যন্ত করি নাই, সো দ্যাট আমরা কি করব, এটা রেখে দিব। আচ্ছা, এখন একটা কোশ্চেন থাকতে পারে টি শার্টের কাজটা কি আলাদা? না, টি শার্ট ডিজাইন আর হচ্ছে লগো ডিজাইন প্রায় সেম, জাস্ট একটু চেঞ্জ করে নিয়ে কাজ করতে হয়। লগোই থাকে, অর্থাৎ ওই লগোটাই আপনার অ্যাড হবে, কিন্তু এটার মধ্যে আপনার মধ্যে একটা ডিজাইন ক্রিয়েট করে কাজ করতে হয়, কাজ করে তারপর হচ্ছে আপনার অ্যাড করতে হয়। তো এই জন্যই উনি আসলে একটু এক্সট্রাঅর্ডিনারি জিনিস চাচ্ছেন বিধায় কিন্তু এটাকে আপনার সিল্ড করে দিচ্ছেন, এটাকে আপনি সিল করে দিচ্ছেন। যারা হচ্ছে একটু ভালো, অর্থাৎ ওনার ক্রাইটেরিয়া ফিল আপ করতে পারছে তাদেরকে আপনি স্টার দিচ্ছে, বাকিটাদেরকে স্টার দেয় নাই। তো এই হচ্ছে আপনার সিল্ড যে অপশনগুলো আছে। অনেকে হয়তো বা এটা বলতে পারেন যে আমি আমার কন্টেস্টটা দেখতে পাচ্তেছি না, কন্টেস্টটা হচ্ছে সিল্ড করা, এই জন্য আপনি দেখতে পাচ্তেছেন না। এই জিনিসগুলো একটু খেয়াল করবেন। আচ্ছা, যখন আমি কন্টেস্টে যাব, আমি আপনাদেরকে বারবারই বলি, আবারও বলতেছি, যখন আমি কন্টেস্টে যাব তখন আমাকে ফার্স্ট যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমার ডিটেলসটাকে পড়তে হবে। এখানে ডিটেলস আমাকে পড়তে হবে, টোটাল জিনিসটা আপনি একদম টোটাল পড়বেন। পড়ার পরে কি করবেন, দেন হচ্ছে আপনি আপনার কাজটা করতে পারবেন। তো আরেকটা কাজ করতে পারেন, সবগুলো দেখার পর আমি একটু দেখবো হচ্ছে এন্ট্রিগুলো কেমন হয়েছে। দেখেন এন্ট্রিগুলো কেমন টাইপের এন্ট্রি, এরকম টাইপের এন্ট্রি দেখাচ্ছে। এখন এরকম টাইপের এন্ট্রি আপনি কিভাবে করবেন না করবেন বা কি সিস্টেমে করা যায় সেগুলো আপনি দেখতে পারেন। তো এই জন্য আমাকে কি করতে হবে, ডিসক্রিপশন দেখতে হবে। In a transport company specializing in the featuring furniture removal, need a logo created that they include an image of the Popeye holding a large sofa high above. দেখেন সে কিন্তু বলেই দিচ্ছে, পাপায় যে আছে উনি একটা হোল্ড করছে লার্জ সোফা হাই অ্যাবভ, উপরের দিকে ধরে রাখছে, নিচে আবার স্লোগান হবে সেফ অ্যান্ড অন টাইম এভরিথিং, গেট ইউ মুভ ইন লার্জ পাপায়া ফ্রন্ট। এটা আপনার গেট ইউটা যেটা আছে সেটা পাপায়া ফ্রন্ট হবে বড়। অ্যাটাচ ইন সাম এক্সাম্পল কিছু অ্যাড করে দিচ্ছে। আমি এখানে যদি ক্লিক করি তাহলে আমরা কিছু দিতে পারি, যে দেখেন পাপায়ের অংশটা দেখায় দিচ্ছে, বুঝতে পারছি? অর্থাৎ এই ফ্রন্টগুলো ইউজ করতে বলছে সে। এই যে দেখেন পাপায় কি করছে, এটার মধ্যে যেটা করতে হবে, অনেক বড় একটা সোফাকে উপরের দিকে ধরে রাখছে, এরকম আপনাকে দেখায় দিতে হবে। এটার মধ্যে আপনাকে ইউজ করতে হবে, অর্থাৎ উনি এটার মধ্যে ইউজ করবেন, এজন্য এটা ছবি দিছে। এই পাশে পিছনে আপনি ইউজ করবে, অর্থাৎ আপনার যে ডিজাইনটা আপনাকে কিন্তু একটাই করে দিতে হবে, করে এরকম একটাই করে দিয়ে জাস্ট এটার মধ্যে মকআপ করে দিতে হবে, অর্থাৎ এই টাইপের মকআপ করে দিতে হবে, এই যে এই টাইপের মকআপ করে দিতে হবে, বুঝতে পারছেন? এই টাইপের মকআপ করে দিতে হবে। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখেন, উনি বলছে লার্জ টাইপ অফ সোফা, বাট এইখানে দেখেন সোফাটা এত বড় না, পাপায়ের থেকে সোফাটা এত বড় না, ওর থেকে এটা ছোট, এজন্য উনি এখানে 3 স্টার দিচ্ছে। এর পরেরগুলোতে দেখি, চলেন যাই। দেখেন ছোট, এটা দেখেন আবার বড় আছে, একটু বড় আছে, এটার মধ্যে আবার 3 স্টার দিচ্ছে, কিন্তু লেটারের জন্য বা লেখার জন্য আপনার হয় নাই। এখানে দেখেন এটা মোটামুটি চলে, কিন্তু এই অংশগুলোর জন্য মিলে নাই বিদায় এখানে দেয় নাই। তো এই জিনিসগুলো আপনাকে খেয়াল করে দেন হচ্ছে কাজ করতে হবে, বুঝতে পারছেন কথাটা? দেখেন এই পর্যন্ত সব রিজেক্ট করে দিচ্ছে, যা আছে সব রিজেক্ট করে দিচ্ছে, বুঝতে পারছেন? এগুলি সব রিজেক্ট করে দিচ্ছে। এই কয়জনেরটা আছে, এই কয়জনের মধ্যে উনি স্টার দিচ্ছে, দেখা যাবে যে ওদেরও আপনার রিজেক্ট করে দিচ্ছে। আচ্ছা, তা আমরা যখন কাজ করব, কাজ করার সময় আমাকে টোটাল জিনিসটা দেখতে হবে, বুঝতে হবে, বুঝে দেন হচ্ছে আপনাকে কাজ করতে হবে। আচ্ছা, তো এইখানে যে ছিলাম এই জায়গাটা আমি শেষ করে ফেলি। তো আমি যখনই কাজ করতে যাব তখন আমি যে কাজটা করব, গ্যারান্টিড যে অংশগুলো আছে সেগুলো নিয়ে আমি কাজ করব। এই জিনিসটা ভালো করে মাথায় রাখবেন, যে গ্যারান্টি কথাটা লেখা আছে সেটা আমরা দেখে দেন হচ্ছে আমি কাজ করব। তো বাকি যেগুলো আছে ওগুলো করতে পারবেন না যে তা না, অ্যাভেলেবেল করতেছি, অ্যাভেলেবেলও টাকা পাওয়া যায়। অর্থাৎ যারা এখনও গ্যারান্টিড করে নাই, যারা এখনও পেমেন্ট মেথড ভেরিফাই করে নাই, বা যারা এখনও কোনো রিভিউ পায় নাই, এই জিনিসগুলো যে হবে না তা না, এগুলো পাওয়া যায়। তবে এগুলো ম্যাক্সিমাম সময়ে আপনার ইয়া থাকে, অনেক সময় আপনার থাকে না। আচ্ছা, এখন আমি এখান থেকে গ্যারান্টিড দিয়ে দিলাম। আপনি যদি আর্জেন্ট টপ কন্ট্রাক্ট এগুলো যদি দিতে চান, আপনি ইচ্ছা করলে ইউজ করতে পারেন, যদি আপনার প্রয়োজন হয় আপনি ইচ্ছা করলে দিতে পারেন। আচ্ছা, আমি এখানে অলরেডি আমরা জানি এখানে আমি যে কাজটা করব, যেহেতু আমি লগো ডিজাইন সার্চ করব, সো আপনি এখানে কি করবেন, লগো ডিজাইন কথাটা লিখে দিবেন। এতে আপনার কি হবে, আপনার শুধু লগো ডিজাইনগুলো আপনার সামনে আসবে। 90টা লগো ডিজাইনের কাজ আছে,
অথচ লোগো ডিজাইনে কিন্তু হাজার হাজার কাজ আছে, আমার এখানে কম শো করতেছে। আপনারা যারা নতুন ক্রিয়েট করছেন তখন তাদেরকে দেখবেন এখানে আপনার রেজাল্ট অনেক বেশি আসবে। যত কম কাজ করবেন তখন আস্তে আস্তে কমে যাবে। আমি কিন্তু জাস্ট এটাকে ক্রিয়েট করে রাখছি, কাজ করতেছি না, প্রায় 2-3 মাস হয়ে গেছে কাজ করতেছি না। তো এখান থেকে আপনি কি করতে পারেন, দেখেন এখানে লোগো ডিজাইন ফর স্ক্রিন মার্কেটিং কোম্পানি, তারপর সিবিডি সোর্স ডট সিএ, আই এম লুকিং ফর এ ফুল লোগো অ্যান্ড বিজনেস স্টেশনের ডিজাইন। দেখেন তার কিন্তু বিজনেস স্টেশনের ডিজাইনও লাগবে। তা আমি এটার মধ্যে একটু যাই দেখি কি আছে। দেখেন এখানে খেয়াল করে দেখেন, লোগো অ্যান্ড বিজনেস কার্ড ফর নিউ বিজনেস, এটাই আপনাদেরকে দেব, এটাই আপনাদেরকে দেব, কারণ এটার মধ্যে আমরা যে দুইটা শিখছি ওই দুইটা দেওয়া আছে। হাই লাভ টু সি সাম অ্যামেজিং, ও আচ্ছা হয়ে গেছে, এটা এটা আপনার ইয়া হয়ে গেছে, মানে কন্টেস্ট জিতে গেছে। দেখেন খেয়াল করে দেখেন কি সিম্পল কাজ, খেয়াল করছে দেখেন কি সিম্পল কাজ। দেখছেন সিম্পল কাজ, যে মানে আমরা যে বিজনেস কার্ডগুলো করতেছি বারবার, যে গতকাল আমি কথাটা বলছি যে সিম্পল কাজ করব, সিম্পল কাজ করব, দেখেন তার একটা প্রমাণ, সিম্পল একদম সিম্পল একটা কাজ করে উনি জিতে গেছেন। অথচ তো ভাই কন্টেস্টে কি একটার বেশি দেওয়া যাবে না? দেওয়া যাবে না, কারণ আপনি ইচ্ছা করলে 50টা দিতে পারেন। এই যে কন্টেস্টের মধ্যে এটাই দেখেন, এখানে খেয়াল করেন, এই যে আমিরিল, তারপর হচ্ছে এখানে দেখেন এই যে টনটন, তারপর হচ্ছে এখানে দেখেন এই যে টনটন 3টা, এই যে মিস্টার এস এম 2টা 3টা, 1 2 3 4 5 6, আরো তো আছেই। যতগুলো ইচ্ছা ততগুলো আপনি সাবমিট করতে পারবেন, একটা না, যতগুলো ইচ্ছা কন্টেস্টে আপনার যতগুলো ইচ্ছা ততগুলো আপনি সাবমিট করতে পারবেন, কেউ আপনাকে কিছু বলবে না, বা এটা নিয়ে কোনো জ্ঞা হয় না। এটা ডিপেন্ড করে হচ্ছে আপনার ইচ্ছার উপর। তো এটা হয়ে গেছে যেহেতু, সো এটা নিয়ে আমরা জ্ঞা করি না। ও আচ্ছা এটা না, এটা মনে হয়। আচ্ছা ভাইয়া, এই কন্টেস্টটা উইন হলো, আমার যেই চ্যানেল আছে এই চ্যানেলে যাবেন, এই চ্যানেলের মধ্যে এখানে দেখেন লেখা আছে হাউ টু হ্যান্ড ওভার, এই যে কন্টেস্ট উইনিং ফাইল হ্যান্ড ওভার করবেন, এটার মধ্যে যাবেন। এটার মধ্যে গেলে, কারণ আমার এখানে তো এখন হ্যান্ড ওভারের কোনো ওয়ে নাই, যার জন্য আমি আপনাদেরকে দেখাতে পারতেছি না। সে মানে ঘটনাটা কি ঘটে দেখেন, আমি এটাকে অফ করে দিচ্ছি আপাতত। অফ করে দিয়ে দেখেন কিভাবে হ্যান্ড ওভারটা করবেন। আপনাকে যখন জিনিসটা ইয়া করবে, এই যে দেখেন আপনি উইন হয়েছেন, যখন উইন হয়েছেন তখন আপনার কাছে একটা মেসেজ আসবে, আপনার কাছে একটা মেসেজ আসবে। দেখি আমি ইয়া করতেছি কিনা, এটা দেখা যায় কিনা, মেসেজটা আমি ইয়া করতে পারি কিনা। এই যে উইন হয়েছি, কনগ্রাচুলেশন টু ইয়োর উইনিং এন্ট্রি। অর্থাৎ উনি যখন উইন হয়েছেন ওনার এখানেও ঠিক একই সিস্টেমটা আসছে। দেখেন একটা জিনিস খেয়াল করে দেখেন, আমাদের এইখানে কিন্তু সরি এটা না, এটার মধ্যে যাই, এইখানে কিন্তু এই জিনিসটা দেখাচ্ছে না। কারণ হচ্ছে উনি আমি না, যখন আমি হব অর্থাৎ এই অ্যাকাউন্টটা যখন আমার হবে তখন এই জিনিসটা শো করবে, গো টু হ্যান্ড ওভার, তখন শো করবে হচ্ছে, তখন শো করবে হচ্ছে আপনার এই জিনিসটা, অর্থাৎ গো টু হ্যান্ড ওভার শো করবে। বুঝতে পারছেন? তো গো টু হ্যান্ড ওভার শো করার পরে আমাকে কি করতে হবে, গো টু হ্যান্ড ওভার শো করার পরে আমাকে যেটা করতে হবে, এই যে অ্যাওয়ার্ড কার্ড ডিসক্রিপশনে যাব, ডিসক্রিপশনে একটা জিনিস খেয়াল করবেন, বা এই যে দেখেন আমি যে জিনিসটা দেখাতে চাচ্ছিলাম এটা হচ্ছে আপনার দেখায় দিচ্ছে যে আপনি উইনিং হয়েছে। এই দেখেন স্টার্ট কন্টেস্ট হ্যান্ড ওভার আপনার ইয়াতে চলে আসবে কিন্তু, অর্থাৎ আপনার যেই ইয়া বোর্ড আছে ড্যাশবোর্ডে শো করবে। এরপরে যখন মাউসটা যখন আমি নিচ্ছি, দেখেন এন্ট্রির মধ্যে গিয়ে যখন মাউসটা নিচ্ছি তখনও দেখাচ্ছে হচ্ছে গো টু হ্যান্ড ওভার। তো গো টু হ্যান্ড ওভারের মধ্যে ক্লিক করে দেখেন আমার এখানে কিছু কথা লেখা আছে, এগুলোর মধ্যে সবগুলোর মধ্যে আমাকে ওকে আছে, অর্থাৎ আমি যে হ্যান্ড ওভার করতেছি সব কিছু ঠিক আছে কিনা। সাইন এগ্রিমেন্ট, আমি এগ্রিমেন্টটাকে সাইন করতে হবে। এগ্রিমেন্ট সাইন করার পর পরবর্তী আমাকে একটা স্টেপ দেখাবে, দেখেন এটা হচ্ছে আপনার হ্যান্ড ওভার করার ওয়ে, অর্থাৎ এইখানে দিয়ে আপনাকে হ্যান্ড ওভার করতে হবে। এখন আপনাকে আমি লাস্ট ক্লাসে মনে বলছিলাম যে যখন আমরা কোনো কিছু হ্যান্ড ওভার করবো তখন কি করব, সবগুলো ফাইল একসাথে করব, অর্থাৎ আমার মেইন ফাইল, জেপিজি, পিএনজি সবগুলো ফাইল একসাথে করে ওই ফাইলটাকে আমি কি করব, জিপ ফাইলে পরিণত করব। পরিণত করে দেখেন
এখানে লেখা আছে ডাউনলোড কন্টেস্ট, যদি আপনি ডাউনলোড কন্টেস্ট করতে চান করতে পারেন। আমি এখানে ইউজ করব হচ্ছে আপলোড ইওর ফাইল। আপলোড ইওর ফাইলে যাব, ফাইলে গিয়ে দেখেন এই যে ওয়ার্ক, এখান থেকে কোনটা কোনটা দিবেন খেয়াল করে দেখেন। এই যে ক্যাট আর্টবোর্ডের আমি কিন্তু একটা গ্যা করে রাখছি, জিপ ফাইল করে রাখছি সবগুলোর। এটাকে সিলেক্ট করে আমি ওপেনে ক্লিক করব, খেয়াল করে দেখেন এটা হচ্ছে আমার মেইন ফাইল। এখন আমি কি করব, এটা সাবমিট করে দিব। এটার ভিতরে কি কি আছে আমি বলি, এটার মধ্যে কি কি আছে। এটার মধ্যে থাকবে হচ্ছে জেপিজি ফাইল, পিএনজি ফাইল, এআই ফাইল, অর্থাৎ আমার ক্লায়েন্ট যা যা চাইবে আমার কাছে সেই ফাইলগুলো আমি কি করব এখানে দিয়ে দিব, অর্থাৎ জিপ ফাইলটার ভিতরে দিয়ে দেবে, দিয়ে সাবমিট করে দিবেন। যখন সাবমিটের মধ্যে ক্লিক করবেন, সাবমিটের মধ্যে ক্লিক করলে চলে যাবে। এরপর দেখেন আপলোড সাকসেসফুল, দ্য ফাইল আর নাও আন্ডার রিভিউ বাই, যার কাছে দিছি তাকে, অর্থাৎ আপনি যে উইন হইছেন, আপনি যে জিনিসটা উইন হইছেন সেটার গিয়া কি, মানে আপনি যে আমাকে যে ফাইলটা দিছেন, আমার ফাইল আর আপনার ফাইল কি সেম ঠিক আছে কিনা, আমি যেই ডিজাইনটা করতে দিছি আপনাকে সেই ডিজাইনটা কি আপনি আমাকে দিছেন কিনা সেটা সে কনফার্ম হবে। এটা যখন কনফার্ম হবে, যখন দেখবে যে হ্যাঁ ফাইল ঠিক আছে, তখন সে কি করবে, আমাকে টাকাটা দিয়ে দিবে। অর্থাৎ সে কি করবে, এটাকে সাকসেসফুলি করে ওকে করে আমাকে টাকা হ্যান্ড ওভার করে দেবে। হ্যান্ড ওভার করার সাথে সাথে হচ্ছে টাকাটা আপনার অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে, অর্থাৎ এখানে চলে আসবে। আমার একটু জ্ঞাতে দেখাচ্ছি যে আমার হয়ে যাবে, হয়ে যাওয়ার পর এখানে চলে আসবে, আমার অ্যাকাউন্টে চলে আসবে, এখানে চলে আসবে। আচ্ছা, এই ক্ষেত্রে আবার আমি একটা কথা বলে নেই, অনেকে এখানে যেই ঘটনাটা ঘটে সেটা হচ্ছে কিছু কিছু কন্টেস্ট হচ্ছে আপনার ইউরো, কিছু কিছু কন্টেস্ট হচ্ছে ইউরো, কিছু কিছু কন্টেস্ট হচ্ছে আপনার যেমন এখানে খেয়াল করে দেখেন, এখানে হচ্ছে ইউএসডি, এখানে খেয়াল করে দেখেন ইউএসডি, এখানে দেখেন এইউডি, অস্ট্রেলিয়ান ডলার। তা আমরা অনেক সময় দেখি এইউডি, এসজিভি, তারপর হচ্ছে আপনার ইউরো, তারপর হচ্ছে ইউএসডি, এরকম 4-5 ধরনের গেয়া থাকে, ইন্ডিয়ান রুপি থাকে, এরকম 5-7 ধরনের টাকা থাকে। তো যখন আপনি এটাকে উইন হবেন তখন কিন্তু সে এইউডি দিবে। তো এইউডি দিলে কি করতে হবে জানেন, এইউডি দিলে আমাকে এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে যে আমার এখানে এই জায়গাটা একটু দেখাই, এইউডি দিলে দেখবেন যে আপনার এইখানে শো করবে, সরি আমি এই জায়গায় একটু যাচ্ছি, এইউডি দিলে একটু দেখবেন যে এখানে দেখাচ্ছে, দেখেন আপনার ব্যালেন্স, অ্যাকাউন্ট ব্যালেন্স 0 দেখাচ্ছে, কারণ আমি ইউএসডি থেকে টাকায় কনভার্ট করে ফেলছি। যখন সিমোরে ক্লিক করব দেখেন টাকা আছে 3296 টাকা, তারপর এইউডি আছে 1.28, বুঝতে পারছি কথাটা, এটা হচ্ছে আমার অ্যাকাউন্টে আছে। যখন মনে করেন আবার ইউরো আসবে তখন আবার নিচে ইউরো, এটা কিন্তু ইউএসডি, ইউএসডি হিসেবে কনভার্ট হয়েছে, এইউডি কিন্তু এটা এইউডি, বুঝতে পারছেন। আবার যখন নিচে আবার ইউরো আসবে তখন নিচে আসবে, অর্থাৎ অনেক সময় দেখা যায় যে আপনি ফাইল ডেলিভার করছেন বাট হচ্ছে আপনার অ্যাকাউন্টে এখানে শো করতেছে 00, তখন আপনাকে এখানে গিয়ে দেখতে হবে যে আসলে আপনার অ্যাকাউন্টে যোগ হয়েছে কিনা। তখন কারণ হচ্ছে ওই যে বললাম ইউরো, ইউএসডি, ইন্ডিয়ান রুপি, এইউডি, তারপর এসজিভি, অনেকগুলো কারেন্সি আছে, এই কারেন্সিগুলো এখানে এসে জমা হয়। তো এখানে দেখবেন, কিন্তু যখন আপনার ফাইল ট্রান্সফার অর্থাৎ আপনি টাকা ট্রান্সফার করবেন তখন কিন্তু এইগুলো সবগুলো আপনি যেটাকে ইউজ করবেন সেটা, যেমন আমি টাকাতে কনভার্ট করলে, যেমন আমার এক্সপ্রেস উইথড্রতে গিয়ে যদি আমি টাকাতে কনভার্ট করি তখন আমার টাকাতে কনভার্ট হয়ে সে সবগুলোই টোটাল জিনিসটায় টাকাটা কনভার্ট হয়ে যাবে। অর্থাৎ অস্ট্রেলিয়ান ডলার, তারপর ইউএসডি, আমেরিকান ডলার, মানে যাবতীয় যত টাকা ডলার মলার আছে বা রিয়েল টিয়েল আছে সব কিছু কী হবে, টাকাতে কনভার্ট হয়ে যাবে অটোমেটিকলি। কনভার্ট হয়ে গিয়ে আপনি টোটাল কত টাকা পাচ্ছেন সেটা দেখায় দিবে আপনাকে, দিয়ে দেন হচ্ছে আপনি ওইটা উইথড্র করবেন। তো এটা হচ্ছে সিস্টেম। তো এই যে এখানে আমি যে জিনিসটা দেখাইছি, অর্থাৎ আমার চ্যানেলের মধ্যে গেলে হ্যান্ড ওভারের অপশনটা দেখাই দিবে, মানে পেয়ে যাবেন। কারণ আমার এখানে যেহেতু এখন হ্যান্ড ওভারের কোনো ওয়ে নাই, যেহেতু আমাদের এখানে কোনো কন্টেস্ট কেউ আমরা উইন হই নাই, তো আমরা যখন করব যদি এটা নিয়ে কাজ করতে চাই, যদি আমার হ্যান্ড ওভারের অপশনটা নিয়ে সমস্যা হয় তখন আমি আমার চ্যানেলে গিয়ে একটু জাস্ট দেখবেন যে আপনার কিভাবে কন্টেস্ট উইনিং ফাইল হ্যান্ড ওভার করবে, এই জিনিসটা দেখলে আপনি পেয়ে যাবেন। আচ্ছা, অনেক সময় আপনারা অনেক সময় খুঁজে পান না, তো আমি আপনাদেরকে একটা জিনিস দেখায় দেই যে যদি কখনো আমার চ্যানেলে গিয়ে যদি আপনি কোনো কিছু খুঁজে না পান তখন দয়া করে ডিরেক্ট ইয়াতে চলে যাবেন, যে আমার চ্যানেলের একদম মেইন ফিচারে চলে যাব। মেইন ফিচারে গিয়ে আমি একটু আমার প্লে লিস্টগুলো দেখে নেবেন, প্লে লিস্টগুলো দেখে নিলে আর কোনো প্রবলেম না, কারণ প্লে লিস্টগুলোর মধ্যে প্রত্যেকটার মধ্যেই
এই যে প্লেলিস্টের মধ্যে প্রত্যেকটার মধ্যে আমার আলাদা আলাদা অপশন দেওয়া আছে। এখানে দেখেন, খেয়াল করে দেখেন, ইলাস্ট্রেটরের প্রজেক্টের জন্য আলাদা, ফ্রিল্যান্সিং ভিডিওর জন্য আলাদা, ফটোশপের জন্য আলাদা, সফটওয়্যারের জন্য আলাদা, সবগুলো আলাদা আলাদা দেওয়া আছে। তো ওইখান থেকে খুঁজতে সুবিধা হয়, যদি আপনার হয় খুঁজতে সুবিধা হয়। তা যেমন ফ্রিল্যান্সিং অ্যাকাউন্টে যদি আপনি করতে চান, তখন ফ্রিল্যান্সিং ভিডিওর মধ্যে ক্লিক করলেই আপনি ফ্রিল্যান্সিং রিলেটেড যত ভিডিও আছে আপনার এখানে চলে আসবে। তা আপনি ইচ্ছা করলে এখান থেকে দেখতে পারেন। ইয়ার উত্তরটা পাইছেন কি আপনি? আচ্ছা, এই যে আপনার ইয়াটা আছে, মানে আমাদের যে ড্যাশবোর্ড আছে, দেখেন এই যে রিজেক্ট 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 রিজেক্ট, বুঝতে পারছি কথাটা? তা আমি যদি এত রিজেক্ট হওয়ার পরও কেন, আমি সমস্যা কি? কোনো প্রবলেম নেই এখানে। এই জন্যই হচ্ছে freelancer.com-টা খুব মানে এই জন্যই freelancer.com-টা হচ্ছে সুন্দর একটা মার্কেট প্লেস, যেখানে আমি কাজ শিখতে আসতেছি। দেখেন, খেয়াল করে দেখেন, এই যে কন্টেস্টটা আছে, আমি এখানে গেলাম, এখানে যাওয়ার পর এইটা আরেকটা কথা বলে দেই আপনাদেরকে, এই এন্টিটা যিনি উইনার হয়েছেন, উনি কিন্তু আমাদেরই এলইডিপির একজন স্টুডেন্ট। এই এন্টিটাও যিনি উইনার হয়েছেন উনি হচ্ছে আমাদের এলইডিপির একজন স্টুডেন্ট, অর্থাৎ আপনাদেরই এলইডিপির একজন স্টুডেন্ট, যিনি কিছুদিন আগে আমাদের গতকালের কোর্সটা করছেন, বুঝতে পারছেন? তো এটা হচ্ছে ওনার কাজ। দেখেন, খেয়াল করে দেখেন, ওই যে আমরা যে কাজটা করছিলাম, একদম সিম্পল একটা কাজ করে উনি জিতছেন। তো আমি যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, রিজেক্ট হইলে যে আপনার হয়ে যাবে কি জানি, আমি রিজেক্ট হয়ে গেছি কি জানি বলে আমার হবে না, এগুলো না, কখনোই না। সবসময় হচ্ছে যে আপনার রিজেক্ট হবেনি, রিজেক্ট আমি হবই, রিজেক্ট হইতে হইতে আমাকে শিখতে হবে। যেমন খেয়াল করে দেখেন, আমি রিজেক্ট হয়েছি, রিজেক্ট হওয়ার পর আমি এখানে দেখব যে আসলে কোন কোন গুলোর মধ্যে উনি প্রায়োরিটি দিচ্ছেন, ওগুলোকে দেখে আমি একটা সোর্স নেওয়ার ট্রাই করব, আমি করব ইন্সপায়ার হওয়ার ট্রাই করব। এই জিনিসটা খেয়াল রাখবেন, খেয়াল রেখে কাজ করবেন। কিভাবে বুঝবেন যে কোনটা প্রফেশনাল, কোনটা মিনিমালিস্ট, বা কোনটা বিজনেস কার্ড বা অন্য বিজনেস কার্ড? আচ্ছা, না না, পোর্টফোলিও আইটেম কপি করে দেওয়া যায় না। হ্যালো ভাইয়া, বলেন ভাই। একটা লগো যখন আপনার মনে করেন আপনি ব্যবসা করতেছেন, তো ব্যবসা করার পর যখন আপনি গেলেন, যে আপনার কাছে গিয়ে বললাম যে ভাই আমাকে একটা ভালো টাইপের কাজ দেন তো, মানে একটা ড্রেস দেন তো, তখন আপনি কি করবেন? ভালো কোম্পানির জিনিসই আপনি দিবেন, বিকজ অফ এটার দামও বেশি, সব কিছুই বেশি। যখন আমি বলবো যে ভাই আমার মোটামুটি একটা দেন তো, তখন আমাকে যেতে হবে ফুটপাতে গিয়ে আমি ছিঁড়া ভিড়া নেবো, 10 টাকা দিয়েও কিন্তু শার্ট পাওয়া যায়। বলার একটা উদ্দেশ্য হচ্ছে, আমি যখন একটা কাজ করব, একটু খেয়াল করে দেখেন, লগো ডিজাইন $510। এই $510 লগোটা যদি আমি উল্টাপাল্টা মানে নর্মালভাবে একটা লগো করে দেই, তাহলে কিন্তু কখনোই আমি ভালো কিছু আশা করতে পারি না, অর্থাৎ এখান থেকে এটা জিতার কোনো আশা করতে পারি না। মাথার মধ্যে রাখেন, আমি এটাকে নেওয়ার কোনো আশা করতে পারি না। কারণ হচ্ছে এখানে ভ্যালুটা দেখেন, $510, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, যখনই আপনি কোনো ডিজাইন কনসেপ্টে যাচ্ছেন, তখনই অলওয়েজ প্রফেশনাল কথাটা চিন্তা করে কাজ করবেন, যে আমি প্রফেশনালি কাজ করব, সেটা $5 হোক $10 হোক। যখনই আপনি করবেন, এটা ভাগাভাগি করা শুরু করে দিবেন, যে উনি তো টাকা কম দিচ্ছে, আমি জিনিসও ওরকম খারাপ করি, তাহলে বোঝা গেছে আপনি মানুষের ক্ষেত্রে এরকম কাজটাই করেন, যে জিনিসটু দরিদ্র তার সাথে ব্যবহার করেন এক ধরনের, আর জিনিসটু বড় লোক, অর্থাৎ আপনার সিমিলারিটি আছে তাদের সাথে ব্যবহার করেন আরেক ধরনের। আর যারা হচ্ছে বড় লোক, রিচম্যান, তাদের সাথে মানে চামচামি করে কথা বলি। এটাই হচ্ছে আমাদের কি জানি একটা হয়ে গেছে, ট্রেড হয়ে গেছে। অথচ আমি যদি একজন নীতিবান বা আপনার হই, তাহলে কিন্তু সবার ক্ষেত্রে আমার শ্রদ্ধাটা সমানই থাকতো।
বলার উদ্দেশ্য হচ্ছে এই প্রফেশন খেয়াল করবেন, কাজ না বা ভ্যালু না, প্রফেশন খেয়াল করবেন। তো প্রফেশন খেয়াল করলে আপনি অলওয়েজ প্রফেশনালি কাজ করা ট্রাই করবেন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে লগোর ক্ষেত্রে উনি বলেই দিবে যে কি টাইপের লগোর উনি চাচ্ছে। যদি এখানে বলে দেয় তো বলেই দিল, আর যদি বলে না দেয় তখন আমি কি করব, আমার মতো করে কাজ করব। জিনিসটা খেয়াল করেন, আই ওয়ান্ট এ লগো ডিজাইন ফ্রম মাই কন্ট্যাক্টিং কোম্পানি দ্য রোফ লাইন অফ এ বিউটিফুল হোম। নাম হচ্ছে দ্য রোফ লাইন অফ বিউটিফুল হোম, এটা হচ্ছে ওনার কোম্পানির নেম। দ্য বডি অফ দ্য হোম অ্যাজ অ্যান্ড দ্য আমেরিকান ফ্ল্যাগ, একটা ফ্ল্যাগ হবে হচ্ছে আপনার, ওনার যে বডিটা থাকবে সেটার মধ্যে একটা ফ্ল্যাগ হবে, অর্থাৎ ওনার ইয়ার মধ্যে একটা ফ্ল্যাগ হবে, এখানে একটা ফ্ল্যাগ হবে। ওকে ফাইন। এরপর হচ্ছে 2 স্ক্রুল অ্যান্ড ক্রসবোন্ড অন দ্য আপার রাইট অ্যান্ড লেফট কর্নার। এই যে দেখেন ক্রুস অ্যান্ড ক্লোভ, অর্থাৎ মাথার খুলি আর হচ্ছে আপনার বোন, হাতের বোন এরকম আপনার গাতে থাকবে, দুই পাশে থাকবে। যদি হাতেরই বলছে এখানে মনে হয় ক্রসবোন্ড, ও টু স্ক্রুপ, হ্যাঁ দুইটা হাতুড়ি এবং ক্রসবোন্ড আপনার কি হবে, অ্যান্ড ক্রসবোন্ড অন দ্য আপার রাইট অ্যান্ড লেফট কর্নার, অর্থাৎ মাথার খুলি আর হাতুড়ি থাকবে হচ্ছে দুইটা পাশে। ইনস্টেড অফ দ্য সোর্ডস আই ওয়ান্ট হিউমার ক্রসিং অ্যান্ড ব্লেডস ব্যাড অ্যাশ স্ক্রুল। এর মধ্যে আবার একটা গ্যাচ আছে, হাতুড়ি ইয়া করতেছে, ইউজ করতেছে, বলতেছে এখানে দেখেন খেয়াল করে দেখেন এই জিনিসগুলোর কথা বলতেছে যে দুইটা ক্রস হয়ে যাবে। আচ্ছা, তারপর খেয়াল করে দেখেন ইনস্টেড অফ শোর্ট, ওর ভিতরের অংশগুলোর কারণে আই ওয়ান্ট দ্য ফুল কোম্পানি নেম আন্ডার দ্য লগো অ্যান্ড দ্য ইনিশিয়ালস আর্চিং অ্যাবভ দ্য লগো সাইজেস অ্যাকর্ডিংলি MACC। এই জিনিসটা আপনার টোটাল জিনিসটাকে কি করতে হবে, এই এতটুকুর মধ্যে দিয়ে দিতে হবে। এটার উপর ডিপেন্ড করে দেখেন এখানে লিখছে এই যে টোটাল কথাটা আপনি নিচে লিখে দিচ্ছে, অর্থাৎ লগো টোটাল নামটা এটাকে ছোট করে দিয়ে দিচ্ছে। আর এগুলো হচ্ছে তার কনসেপ্ট, এই তার কনসেপ্টটা রেডি করে। এখন দেখেন সে এই বিষয়ে কি বলছে, রিয়েলি লাইক দ্য টপ ডিজাইন, কুড ইউ প্লিজ মুভ MACC above the house and the put Michael Asif contracting and carpeting in the similar front under the house flag and lost the scholar just crossed humor। এরপর দেখেন এই জিনিসটাকে এখন বড় করে দিতে হবে, অর্থাৎ MACC কথাটাকে টোটালটাকে কি করে দিতে হবে, এখন আপনার ফুল নেমে দিতে হবে, এই জায়গাটার মধ্যে দিতে হবে সেম ফ্রন্টের মধ্যে, সেটা চাইছে সে বলছে ঠিক আছে আমি করে দিব। করে দেওয়ার পরে দেখেন ডান, প্লিজ চেক, এই নাম্বারটা চেক করতে বলছে। চলেন এই নাম্বারটা আমরাও চেক করে আসি, সে কি লিখছে দেখে আসি। এই যে দেখেন, বুঝতে পারছেন এইখানে কিছু কিন্তু করে নাই, এখানের মধ্যে কোনো ধরনের কাজ দেয় না, অর্থাৎ এটা চেক করে নাই পরবর্তীতে শেয়ার, এটা পরবর্তীতে আর শেয়ার চেক করে নাই। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, এটা দেখানোর একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হচ্ছে এই লগোটার নাম কি, শাহিন বলেন তো। মনোগ্রাম লগোর, যারা মনোগ্রাম লগো বলছেন তাদের সম্পর্কে বলি। মনোগ্রাম লগোর জ্ঞাটা ছিল হচ্ছে বৈশিষ্ট্য ছিল হচ্ছে আমার যেই কোম্পানি নেমটা আছে সেই নেমের প্রথম অক্ষরগুলো অ্যাড করে কোনো সিম্বল ক্রিয়েট করে শুধু ওই সিম্বলটা থাকবে, এরপর হচ্ছে ওই কোম্পানির নেম থাকবে, অর্থাৎ এই সিম্বল আর এই জিনিসটা যদি থাকতো তখন হচ্ছে মনোগ্রাম, এইটা আর এটা যখন থাকবে তখন হচ্ছে মনোগ্রাম। কিন্তু মিডলে হচ্ছে এই সিম্বলটা আছে, সিম্বলটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট লগোর সিম্বল, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট লগোর সিম্বল। কারণ আমরা জানি অ্যাবস্ট্রাক্ট লগোর মধ্যে যেটা হয় সেটা হচ্ছে লেটার প্লাস হচ্ছে সিম্বল থাকে, লেটার প্লাস হচ্ছে সিম্বল থাকে। তো এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট লগোর সিম্বল বা এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট লগোর মধ্যে পড়ে, আর এটা হচ্ছে আপনার মনোগ্রাম, সো দ্যাট এটা হচ্ছে কম্বিনেশন লগো। ক্লিয়ার? সবসময় জিনিসটা মেগা করবে। আর যারা হচ্ছে ইমেলাম লগোর কথা বলছেন, ইমেলাম লগোর জিনিসটা কি, সেটা হচ্ছে আগের ধারা, অর্থাৎ আগের পুরাতন কোনো ইতিহাস, এখানে কিন্তু পুরাতন ইতিহাস তুলতেছে না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমরা ইমেলাম লগোর আরেকটা বৈশিষ্ট্য জানতে হচ্ছে লেখা অনেক বেশি থাকবে। এখানে দেখেন আমার সিম্বলটা বড় বা সিম্বল বেশি, লেখা বেশি না, সেই জিনিসগুলো মাথায় রেখে কাজ করবেন। বুঝতে পারছে কথাটা? বা আদি কিছু যদি বুঝাইতে চান, যদি এরকম এখানে মনে করেন
অনেক আদিম যুগের কোনো কিছু যদি বুঝাতে দিতাম তখন দেখা যেত এটা আপনার এমব্লেম লোগো হইতো। এই জিনিসগুলো মাথায় রাখবেন, মাথায় রেখে কাজ করবেন। সো আমরা যখনই একটা লগো ক্রিয়েট করব, লগোটা ক্রিয়েট করার সময় আমি যখন ডিটেলস কথাটা পড়ব তখনই মোটামুটি আমি কনফার্ম হয়ে নিব বা আমরা ট্রাই করব যে আসলে উনি চাচ্ছেটা কি, উনি চাচ্ছেটা কি কনফার্ম হয়ে নেবেন। কারণ হচ্ছে আপনি যদি ঠিকঠাক মতো না মানে বুঝতে পারেন তাহলে কখনোই কি করতে পারবেন না, আপনি কাজটা করতে পারবেন না। এই জিনিসটা মাথায় রাখবেন, মাথায় রেখে কাজ করবেন। আচ্ছা, এই বিষয়টা নিয়ে একটু কথা বলি আপনাদেরকে। এই যে লগোটা যে তৈরি হয়েছে এই বিষয়টা নিয়ে একটু কথা বলি। আমরা রিয়েল এস্টেট কোম্পানি যদি এখানে সার্চ করি জিনিসটা বোঝানোর উদ্দেশ্যে, আচ্ছা এই বিষয় নিয়ে কথা বলি। আমরা রিয়েল এস্টেটে যাই, রিয়েল এস্টেট লগো ডিজাইন ভালো করে খেয়াল করবেন কেন আমি এখানে যাচ্ছি। রিয়েল এস্টেট লগো ডিজাইন বা আপনার রিয়েল এস্টেট লগো পিএনজি, রিয়েল এস্টেট লগো পিএনজি বা রিয়েল এস্টেট আইকন, হোম আইকন বা রিয়েল এস্টেট আইকন যদি আমি দেই, যে হোম আইকন দেই, হোম আইকন পিএনজি দিলাম, দেখেন কেন আমি এই বিষয়টা দেখাচ্ছি বা কেন আমি এই বিষয়টা নিয়ে কথা বলতেছি সেটা একটু দেখেন। আমি চাচ্ছি হচ্ছে এই যে উনি যে লগোটা ইউজ করছে, এই যে জিনিসটা যে ইউজ করছে এই জিনিসটা কি আছে কি না সেই জিনিসটা দেখানোর জন্য আসলে আপনাদেরকে আমি একটু ভিতরের দিকে নিয়ে যাচ্ছি যে এটা কি আছে কি না। ঠিক আছে, অর্থাৎ এই বিষয়টা ক্লিয়ার করতে চাচ্ছি যে আমরা ইচ্ছে করলে এই আইকনগুলো গুগল থেকে নিতে পারি। আমি আইকনগুলো গুগল থেকে নিতে পারি, নিয়ে আমি কি করতে পারি কম্বিনেশন করে কাজ করতে পারি। রিয়েল এস্টেট লগো পিএনজি খেয়াল করে দেখেন, এইখানে আশা করি আপনি পেয়ে যাবেন। ওই যে হোমটা দেখছি এখানে আমরা পেয়ে যাব, কারণ অলরেডি এরকম টাইপের হোম আমরা অলরেডি দেখছি। এই যে দেখেন, আমার মনে হয় সিমিলারিটি আছে, আমার মনে হয় সিমিলারিটি আছে। দেখেন, বুঝতে পারছি, দেখেন সিমিলারিটি আছে, পেয়ে যাব সেম টু সেম, পেয়ে যাব সেম টু সেম আছে। আমি দেখছি কোথাও না কোথাও আছে যে ওই একদম সেম টু সেম ওই লগোটাই আছে বা ওই অংশটাই আছে। তো আপনি ইচ্ছে করলে কি করতে পারেন, এখান থেকে নিতে পারেন, নিয়ে আমরা কাজ করতে পারি। তো একটা লগো যখন আমি ক্রিয়েট করব, জিনিসটা একটু ভালো করে খেয়াল করি। একটা লগো যখন আমরা ক্রিয়েট করব, লগোটা ক্রিয়েট করার সময় আমি সোর্স নিতে পারবো, আমি সোর্স নিতে পারবো। সোর্স নিয়ে কি করব, যেমন খেয়াল করে দেখেন উনি হয়তো এরকম কোনো না কোনোখান থেকে আপনার সোর্সটা নিচ্ছেন। এখন যদি আপনি এই জিনিসটা সোর্স নিয়ে কাজ করেন কোনো প্রবলেম নাই, অর্থাৎ আপনি এখানে সোর্সটা ইউজ করতে পারবেন, আপনি চাইলে এই সোর্সটা ইউজ করতে পারবেন। কারণ এইটার সাথে আবার অন্য কিছু অ্যাড করবেন, অ্যাড করে তারপর হচ্ছে যাবে, দেন হচ্ছে আপনি কাজ করবেন, এরকম সিস্টেম, অর্থাৎ একটা পর একটা একটা পর একটা যেতেই থাকবে। এই জন্য যখন একসাথে কম্বিনেশন হবে অনেকগুলো, তখন কিন্তু এটা কপিরাইটের মধ্যে পড়বে না বা কখনো এটা হওয়ার কথা না। সেই জিনিসটা একটু খেয়াল রাখবেন, খেয়াল রেখে কাজ করবেন। তো মনে করেন আপনি যদি এই যে লগোটার কথা বলছে, এই লগোটার কথা বলছে, এর মধ্যে উনি যা যা চাইছেন, আমি কি করলাম, আমি যদি এটাকে দেখতে চাই বা এটা নিয়ে কাজ করতে চাই, তখন আমি কি করলাম, এখানে গেলাম, এই ডিসক্রিপশনে গেলাম, আমি ফার্স্টে দেখব ট্রু স্ক্রুল আমি দিলাম, কন্ট্রোল সি দিলাম, এখানে আপনি ট্রু স্ক্রুল আইকন দেন, দেখেন কি আসতেছে, শুধু স্ক্রুল দেন, অর্থাৎ মাথার খুলি, মাথার খুলি স্ক্রুল আইকন হচ্ছে মাথার খুলি। এই যে মাথার খুলি নেন, এখান থেকে মাথার খুলি আপনি নিতে পারবেন। আমি কি করতে পারি, পিএনজি নিতে পারি, অথবা আপনাকে করবে। এরপর যদি আপনি ফ্রি পিকে যান, অর্থাৎ আমি আইকনগুলো কালেকশন দেখাচ্ছি আপনাদেরকে। এখানে যদি ফ্রি পিকে যাই, ফ্রি পিকে গেলাম, ফ্রি পিকে গিয়ে যদি এখানে যদি সার্চ করেন, মেবি এখানে আপনার দেওয়ার সাথে সাথে আপনার এটা চলে আসবে, সাইন আপ লগইন বা কিছু একটা চাবে। আমি সাইন আপটা করেই যাচ্ছি আর কি একবারে। এই যে দেওয়ার সাথে সাথে দেখেন আমি এখানে যখন দিচ্ছি দেখবেন চলে আসবে, মাথার খুলি চলে আসছে, দেখছেন। আপনি ইচ্ছা করলে এখান থেকেও মাথার খুলি ইউজ করতে পারেন।
এই যে এগুলো কিন্তু এটা কিন্তু ইউজ করতে পারবেন না, এটা কিন্তু আপনার প্রিমিয়াম। ক্লিয়ার? আমি এখান থেকে ফ্রিটা দেখব, এই যে ফ্রি আছে, এই যে ফ্রি আছে, এগুলো হচ্ছে ফ্রি। আপনি ইচ্ছা করলে এখান থেকেও নিতে পারেন, যেগুলো হচ্ছে ফ্রি, এগুলো হচ্ছে ফ্রি। আপনি ইচ্ছা করলে এগুলো নিতে পারেন। আপনি যদি চান আরও দেখবেন, আরও দেখতে পারেন। এখন আপনি দুইভাবে ইউজ করতে পারেন, একটা হচ্ছে আপনার ইমেজ থেকে ট্রেস করে ইউজ করতে পারবেন, আবার আরেকটা কি করতে পারবেন, এখান থেকে নিয়ে কাজ করতে পারবেন। আরেকটা করতে পারেন, সেটা হচ্ছে আপনি যদি চান পেন টুল দিয়ে ড্র করে কাজ করতে পারেন। কারণ সবগুলো আপনার পছন্দ হবে না, কিছু কিছু পছন্দ হইতে পারে, সেগুলো আমি কি করব, ইয়া দিয়ে কাজ করব। আপনার পেন টুল দিয়ে কাজ করে নেবেন। এখানে খেয়াল করে দেখেন অনেকগুলো আছে, আপনি এরকম যাবেন, গিয়ে গিয়ে দেখবেন। এরপরে খেয়াল করে দেখেন আবার আমি এইটার মধ্যে যাচ্ছি, এন্টের মধ্যে যাচ্ছি, গিয়ে দেখেন আর কি চাইছেন, আমেরিকান ফ্ল্যাগ চাইছেন। তো আমেরিকান ফ্ল্যাগ যদি আমি সার্চ করি, ফ্রি পিকের মধ্যে আমেরিকান ফ্ল্যাগও পাওয়া যায়। আমি দেখি, চলেন আমেরিকান ফ্ল্যাগ পাইলে, অর্থাৎ এখানে কিন্তু এটা আপনার ভেক্টর, বুঝতে পারছি? এটার মধ্যে আমার আর কোনো কাজ করতে হবে না। এখন শুধু আমি কি করব, আমি আমার প্রয়োজন মতো এডিট করব। দেখেন আমেরিকান ফ্ল্যাগ, আপনি চাইলে আমেরিকান ফ্ল্যাগ এসে। এখন আমেরিকান ফ্ল্যাগ যদি আপনার এখানে ভালো না লাগে, আপনি যাবেন কোথায়, যাবেন হচ্ছে পিএনজিতে, আমেরিকান ফ্ল্যাগে যাবেন, পিএনজিতে যাবেন, দেখবেন এই যে অলরেডি আমি এটা করলে পেয়ে যাব। এটা দিয়ে আমি কাজটা করতে পারি খুব সহজে, আমি এটা দিয়ে কাজ করতে পারি, এটা দিয়ে আমি খুব সহজে ইউজ করতে পারি। এখান থেকে নিয়েও আপনি কাজ করতে পারবেন। আচ্ছা, এরপর আর কি কি চাইছিল উনি চাইছিলেন হচ্ছে ক্রসবোন অন দ্য আপার রাইট অ্যান্ড লেফট কর্নার। ক্রসবোন এটা সাধারণত আপনার হাড়ের যে অংশগুলো থাকে সেগুলো আপনি ইউজ হয় সাধারণত। এখানে আপনার গিয়া দেখানো হচ্ছে কি জানি বলে, হাতুড়ির মতো একটা দেখেন, এই যে স্কুল অ্যান্ড ক্রসবোন, দেখছেন? ক্রসবোন দিলাম, এই যে ক্রসবোন। আপনি কিন্তু ডিরেক্ট এটাও ডাউনলোড করে নিতে পারবেন, ডাউনলোড করে ইউজ করতে পারেন। ওনারা চাইছে হচ্ছে ক্রসবোন, তবে ম্যাক্সিমামই দেখলাম যে সবাই হাতুড়ি টাইপের ইউজ করছে। এখন আপনি চাইলে এখান থেকে ক্রসবোন ইউজ করতে পারেন, অর্থাৎ আপনি যদি এই ডিজাইনটা করতে চান করতে পারেন। এখন এখানে আমাকে আর কি কি করতে হবে, এগুলো তো আমি কালেকশন করলাম। দেখেন আমার কালেকশন কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। ফ্ল্যাগ কালেকশন করছি, স্কুল কালেকশন করছি, ক্রসবোন কালেকশন করছি। করার পর এগুলোকে আমাকে সেট করতে হবে, সে যেভাবে বলছে ওইখানে আমাকে সেট করতে হবে, ওইভাবে আমাকে সেট করতে হবে। আচ্ছা, এরপরেও যদি আমি না বুঝি, এই বিষয়টা যদি না বুঝি, তখন আমি কি করব, টোটালটাকে আমি সিলেক্ট করব। টোটালটাকে আমি সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করব। কপি করে এখানে লিখব হচ্ছে গুগল ট্রান্সলেটর। গুগল ট্রান্সলেটরে গিয়ে আমি এখানে ইউজ করে চেঞ্জ করে দিব, এখানে দিব হচ্ছে ইংলিশ, আর এখানে দিব হচ্ছে আপনার বাংলা। ক্লিক করেন, কন্ট্রোল ভি দিয়ে গা করেন, এখানে দেখেন সুন্দর করে চলে আসবে। এখন যদি আপনি এরপরও বুঝতে না পারেন, ভেঙে ভেঙে করেন, বুঝতে পারছেন? যোগাযোগ করবেন, অল্প অল্প করবেন। এই যে দেখেন কন্ট্রাক্টিং কোম্পানি, আমি এতটুকু বাদ দিলাম। লেখা আছে আমি আমার যোগাযোগকারী সংস্থার জন্য একটা নকশাকৃত লগো চাই, বাদ দিয়ে দিলাম। এরপরে দেখেন কি চাইছে, সুন্দর বাড়ির ছাদের লাইন আমেরিকান পতাকা হিসেবে বাড়ির দেহ এবং উপরে ডান এবং বাম পাশে দুইটি স্কাল এবং ক্রসবোনগুলো তলোয়ারগুলির পরিবর্তে আমি হাতুড়ির পারপার এবং একটি খারাপ গাদা খুলি চাই। এই জিনিসগুলো একটা একটা করে দেখবেন, দেখলে দেখলে বুঝতে পারবেন। এখানে কিন্তু গাধার খুলি বলতেছে, অর্থাৎ ঘোড়া বা গাধার যে খুলিগুলো আছে না, ওরকম চাচ্ছে। আমি লগোটের নিচে পুরো সংস্থার নাম, সেই অনুসারে MACC আকারে লগোটের উপরে আঞ্চলিক খিলান চাই। উপরের দিকে চাচ্ছে হচ্ছে আপনার MMC MACC, আর নিচের দিকে চাচ্ছে ফুল লগোটার নেম। আর মিডলে যা যা বলছে তা ইউজ করতে হবে। তো এখান থেকে আপনি যদি মনে করেন যে অর্ধেক অর্ধেক নিয়ে কাজ করবেন, অর্থাৎ আপনি এখান থেকে অর্ধেক নেবেন, যেমন এখানে এ রোফ লাইন অফ দ্য বিউটিফুল হোম, আমি এটা নিলাম, আবার এটা নিলাম দ্য বডি আমি তাকে এতটুকু, অর্থাৎ এই দুইটা লাইন হচ্ছে আমার কি করছে দেখবো, আবার এই দুইটা লিখবো। এভাবে করে করে দেখবেন, ভেঙে ভেঙে কাজ করবেন, আপনার টোটালটা আপনার সামনে চলে আসবে। তো এইটা হচ্ছে কখনো যদি কোনো লগো যখন আমরা করব তখন আমরা এই কাজটা করব। আচ্ছা, এখন আপনাদের যে হোমওয়ার্ক, সেই হোমওয়ার্কটা হচ্ছে আমরা কি করব, আমরা আমাদের ইয়াতে যাব, আমাদের অ্যাকাউন্টে যাব, freelancer.com এ ঢুকবো, মানে ফ্রিল্যান্সারের যে হোম পেজটা যাব, ওই হোম পেজে যাব। যাওয়ার পর আমি এখান থেকে ব্রাউজে যাব, ব্রাউজে গিয়ে আমি ইউজ করব হচ্ছে কন্টেস্টে গিয়ে আমি কি করব, আমার প্রয়োজন মতো কন্টেস্ট ইউজ করব। এখন আপনাদের সামনে দুইটা অপশন আছে। নাম্বার 1 হচ্ছে
লগো ডিজাইন কন্টেস্ট করা, অথবা আপনি কি করতে পারেন, বিজনেস কার্ড ডিজাইন কনসেপ্ট করতে পারেন, মানে করতে পারেন। আচ্ছা দেখেন, আমি যেটা করব সেটা হচ্ছে, আমার কাছে দুই ধরনের কন্টেস্ট আছে। এক ধরনের এই মুহূর্তে, একটা হচ্ছে আমার কি, একটা হচ্ছে আমার বিজনেস কার্ড, আর একটা হচ্ছে আমার লগো। আমাদের কাজটা কি সেটা একটু দেখব। আমাদের কাজটা হচ্ছে, আমি মনে করেন লগো ডিজাইন করব, যেমন লগো ডিজাইন, আমি লগো ডিজাইন করতে চাচ্ছি। লগো ডিজাইন করার পর আপনি কোন লগোটা করতেছেন, সাপোজ মনে করেন এই লগোটা করতেছেন, ভালো করে খেয়াল করেন, এই লগোটা আমি করব, এই লগোটা আমি ওপেন করলাম, আরগুলো সবগুলো একটু বাদ দিয়ে দিই আমি, কারণ অযথা এতগুলো খুলে লাভ নাই। দ্য কোম্পানির নেম ইজ দি ইয়াট প্ল্যান, এটা হচ্ছে কোম্পানির নেম, এটা দিয়ে আপনাকে একটা লগো তৈরি করতে হবে। দেখেন অলরেডি এন্ট্রি কতগুলো দিছে। এখন আমি কি করব, এটা দিয়ে একটা লগো তৈরি করব। ভালো করে খেয়াল করবেন সিস্টেমটা কি। আমি এটা দিয়ে একটা লগো তৈরি করব। লগো তৈরি করার পর আমি এই যে সাবমিটে যাব, অলরেডি আপনাদেরকে সাবমিট দেখানো হয়েছে, এরপর আমি দেখাচ্ছি। আচ্ছা আরেকটা জিনিস খেয়াল করে দেখেন, কোম্পানি নেম হচ্ছে এয়ার প্লেন, যে জিনিসটা লিখছে প্লাম, কোম্পানি নেম ইজ প্লাম, ইয়াত্তি প্লাম। এটা কি ধরনের কন্টেস্ট, এটা আমি একটু দেখি, অর্থাৎ কি চাচ্ছেন উনি, কন্টেস্ট হোল্ডার কোনো কিছু লিখছে কিনা। ক্যান ইউ প্লিজ গিভ মি দ্য মোর ডিটেলস অ্যাবাউট ইউর কোম্পানি। ও এখানে কিছু লিখে নাই, এখানে এটার মধ্যে যদি যাই, আমি জাস্ট আপনাদের সুবিধার জন্য এটার একটা ডিজাইন করতেছি, ডিজাইন করে দেখাচ্ছি। যে মনে করেন আমার ইয়াত প্ল্যান যেটা দিয়ে করছি, আমি জাস্ট যেহেতু আপলোড করতে হবে আমি এই জন্য দেখাচ্ছি, আর কিছু না। আমি আবারও বলতেছি, যেহেতু আমাকে আপলোড করতে হবে, জাস্ট আমি আমার প্রয়োজন মতো জাস্ট একটা তৈরি করে ফেলতেছি, আর কিছু না। আপলোড করার পর একটা ফ্রন্টও আমি আপলোড করি নাই, যার জন্য এই প্রবলেমটা হয়েছে। আমি একটা ফ্রন্ট আপলোড করে নিই। আচ্ছা এই যে নেক্সাটা যে আমি একটু আগে মাত্র গিয়া করলাম, এটা চলে আসছে। এখান থেকে আমি চাচ্ছি এগুলোকে সবগুলোকে বোল্ড হিসেবে ইউজ করতে, সেটা আমি বোল্ড করে দিলাম, ছোট করে দিই। এটাকে বোল্ড করে দিলাম, আর এই জায়গাটাকে আমি একদম চিকন করে দিলাম। আচ্ছা এটাকে এই দিয়ে আমি ইয়া করে ফেলবো, ডিজাইন করে ফেলবো। খেয়াল করে দেখেন এটা হচ্ছে না। আচ্ছা এখানে একটা প্রবলেম ফেস করতেছি, খেয়াল করছেন কিনা জানি না। আমি যখন এটা ভিতর দিকে দিচ্ছি, দেখেন উপরের দিকে একটু রয়ে গেছে, তখন আমি এটাকে সিলেক্ট করে ভিতরের দিকে দিয়ে দেব, অর্থাৎ আমার যে স্ট্রোকের যে ইয়াটা
সেটা আমি ভেতরের দিকে দিয়ে দেবো। কোথায় রাখলাম স্ট্রোক? এই যে ইনসাইডের দিকে করে দেবো, তাহলে আর প্রবলেমটা ফেস করব না। আচ্ছা, এটাকে ধরে আমি একটা কালার দিয়ে দিই। কি কালার ইউজ করতে চাচ্ছিলাম আমি? প্ল্যাম, তো প্ল্যাম বলতে উনি কি বোঝাচ্ছেন বুঝতেছি না। এইখানে দেখেন এই জিনিসটা আমার বাজে দেখা যাচ্ছে। সো আমি এই যে এটাকে ডিলিট সিলেকশন দিয়ে ধরে ডিলিট করে দেই এই সাইডটা। আর এটাকে ধরে আমি কি করব, দেখেন ভিতরের দিকে আসবে না কেন? কারণ হচ্ছে যতক্ষণ পর্যন্ত আপনার বর্ডার থাকে ততক্ষণ হচ্ছে আপনার ভিতরের দিকে আসে, না হলে আসে না। এই জন্য আমি কি করব, এটাকে ধরে অবজেক্টটা যাব, পাতে যাচ্ছি, আউটলাইন স্ট্রোক করে নিচ্ছি। কেন আউটলাইন স্ট্রোক করে এটাকে আমি শেপে পরিণত করে নিলাম। শেপে পরিণত করে নেওয়ার পর আমি এটাকে সম্পূর্ণটা সিলেক্ট করি। সিলেক্ট করার পর এখানে আমি ইউনিট করে দিই। দেখেন কালারটা চলে আসছে, উল্টা একটা কালার চলে আসছে। আমি এটাকে করে দিই, সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ করে সেন্ড টু ব্যাক দিয়ে দিই। আর এটাকে ধরে কালারটা চেঞ্জ করে দিই। সরি, এই হচ্ছে আমার কালার চলে আসছে। এটার মধ্যে আপনি যদি কোনো কম্বিনেশন করতে চান, কালার কম্বিনেশন করতে চান, আপনি ইচ্ছা করলে কালার কম্বিনেশন করতে পারেন। যদি চান যে কালার কম্বিনেশন করবেন, এটাকে ধরে আমি একটু নিচের দিকে নিয়ে আসি। অর্থাৎ যে সিস্টেমটা ফলো করতে হয় আর কি, আমি এটাকে ধরলাম, যেমন আছে এমনি থাকুক। এটাকে ধরি, যদি কালার কম্বিনেশন করতে চান এখান থেকে কালার একটা দিয়ে দিই। আমার মনে হয় ভালো লাগতেছে। কম্বিনেশন করে দিলাম। এটাকে আমি আপলোড করব। এখন কি হিসেবে আপলোড করব সেটা একটু দেখাই। এখন একটু খেয়াল করে দেখেন, আপনি যদি চান যে এভাবে আপলোড করতে চান, আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে সিলেকশনে গেলাম, স্টাইলাইজারে গিয়ে আমি কি করলাম, ড্রপ শ্যাডো ইউজ করে দিলাম। জাস্ট একটু জিনিসটা বোঝানোর জন্য, আর কিছু না। খেয়াল করে দেখেন, ড্রপ শ্যাডো দিয়ে দিলাম। ড্রপ শ্যাডো দিয়ে আমি ইচ্ছে করলে এখানে আপলোড করতে পারি, আপনি যদি চান। আর যদি মনে করেন যে না, আমি ড্রপ শ্যাডো দিয়ে ইউজ করব না, আমি এভাবেই ইউজ করব, নর্মালি এভাবে ইউজ করবেন, আপনি ইচ্ছাগুলো করতে পারেন। আবার যদি বলেন যে না, আমি এটাকে মকআপে নিয়ে কাজ করব, সেটাও আপনি করতে পারেন, সেটা সম্পূর্ণ আপনার ইচ্ছা। এখন আপনি যদি মকআপ ইউজ করতে চান, আমি মকআপ ইউজ করতে পারি। আমি মকআপটা সহ দেখাই দিই। যখনই কোনো কন্টেস্টে আপনি অ্যাড হবেন, তখন একটা জিনিস মাথায় রাখবেন, আর সেটা হচ্ছে আপনি একটা কখনো ইউজ করবেন না। একটা কখনো ইউজ করবেন, আপনার মিনিমাম 2 থেকে 3টা আপনি সাবমিট করবেন। বুঝতে পারছেন? এমনও লোক আছে আমি দেখছি 25টা পর্যন্ত সাবমিট করছে, 25-30টা পর্যন্ত সাবমিট করে। কেন সাবমিট করে বলেন তো? মানে ওর একটা নেশা, ওকে পাইতেই হবে এরকম। একবার এক বিজনেস কার্ডের কম্পিটিশনের মধ্যে তা আমি সাবমিট করছি, তো আমাকে ফার্স্টে রাখছে, 5 স্টার দিছে, ফার্স্টে রাখছে। মানে আমাকে উইন করবে, $200 মনে একটা কাজ ছিল, তো উইন করবে। তো এর মধ্যে আরেকজন হচ্ছে ডিজাইনের পর ডিজাইন দিচ্ছে। ওর হচ্ছে 3 নম্বর না 4 নম্বর রাখছে, না 2 নম্বর রাখছিল। ডিজাইনের পর ডিজাইন দিচ্ছে, কিন্তু মানে ওরে রেসপন্স করে। পরবর্তীতে ওই মানে ইয়া হয়েছে, আপনার উইনার হয়েছে। কারণ কেন জানেন? ও হচ্ছে ডিজাইন দিতে যিনি ক্লায়েন্ট ছিলেন, ওই ক্লায়েন্টের হচ্ছে মোর ঘুরায় ফেলছে। ওই যে আমি যে আমাকে মানে যেই জন্য ইয়া করছেন, সিলেক্ট করছিলেন, ওই জিনিসগুলোকে ও কভার করে মানে চেষ্টা করছে আর একটু ভালো কিছু করার। জি, ভালো কিছু করার।
এখন ওর গাটা কি ছিল যে আমাকে করতেই হবে, মানে বুঝেন $200 মিন্স হচ্ছে প্রায় হচ্ছে 16,000 টাকা, বুঝতে পারছেন? তো এইগুলো হচ্ছে সিস্টেম। আচ্ছা, এই হচ্ছে আমি প্লেমিয়ার ইউজ করলাম, খেয়াল করে দেখেন আমি এটা দিলাম, আমার এটা হচ্ছে আমার লগো। আচ্ছা, এই ক্ষেত্রে আরেকটা কথা বলে দেয়, আমার লগোটা যদি আমাকে ধরে, এটাকে যদি ধরে, সরি এটার মধ্যে এটা আমি যদি ধরে যদি এখানে নিয়ে আসি, এখানে নিয়ে আসলে কিন্তু আরেকটু এদিকে চলে আসবে, বুঝছেন? জিনিসটা খেয়াল রাখবেন। আচ্ছা, আমি জাস্ট আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে জিনিসটা করছিলাম। এই হচ্ছে আমার কাজ, এখানে করলাম। এটাকে আমি এখন সেভ করব, এটাকে আমি এখন সেভ করবো অ্যাজ এ সেভ ওয়েব হিসেবে, হিসেবে সেভ করে আমি কি করব, এই যে দেখেন ভেরি হাই লিখছে, আমি ভেরি হাই রাখবো না, আমি অলওয়েজ ম্যাক্সিমাম রাখবো। ডেস্কটপে গেলাম, ডেস্কটপে গিয়ে আমি এখানে কি করলাম, এটাকে সিলেক্ট করলাম। আচ্ছা, এখন দেখেন আমি এটাকে সাবমিট করব, আমাকে সাবমিট করতে হবে। এই যে লগো ডিজাইনের এখানে আমি সাবমিট করব, এই যে সাবমিটে ক্লিক করবেন, এখানে লিখবেন হচ্ছে লগো ডিজাইন। আচ্ছা, এই যে লগো ডিজাইন কথাটা লিখলাম, এইখানে দেখেন ডিসক্রিপশনের মধ্যে এক একজন অনেক কিছু লিখছে। এই যে দেখেন, প্লিজ চেক মাই এন্ট্রি হুইচ ইনক্লুডেড ইউনিক আইডিয়া ফর ইয়োর লগো, ইফ ইউ লাইক মাই এন্ট্রি প্লিজ সেন্ড মি ইয়োর ভ্যালুয়েবল অপিনিয়ন। তারপর হচ্ছে এর পরেরটা যদি যাই, কি লিখছে দেখেন, এখানে কিছু লিখে নেয়, উনি ডিরেক্ট দিয়ে দিচ্ছে। এরপরে দেখেন এটার মধ্যে কিছু লিখে নেয়, এটার মধ্যে কিছু লিখে নেয়, এটার মধ্যে কিছু লিখে নেয়, অর্থাৎ কিছুর মধ্যে লিখছে, কিছুর মধ্যে লেখা নেই। আমি কি লিখবো, আমি যেটা লিখবো, জাস্ট যেটা করবেন সেটা সিম্পল ভাবে করার ট্রাই করবেন। ও লগো ডিজাইন তো লেখা আছেই, আমি জাস্ট এখানে লিখে দিচ্ছি প্লিজ চেক মাই এন্ট্রিজ। এরপর লিখতে পারেন ইফ ইউ have any change ইনফরমেশন, শেষ, আর কিচ্ছু লেখা লাগে না। ব্রাউজে যাবেন, ব্রাউজে গিয়ে আমি কি করব, আমার যেখানে আছে যেমন এই যেটা, এটাকে সিলেক্ট করলে ওপেনে ক্লিক করলাম, এটা কিন্তু $25, হ্যাঁ, ক্লিক করে দিলাম। এখানে গিয়ে আমি কি করলাম, দেখেন যখন এটা আপলোড হয়ে যাবে তখন এটা এই যে দেখেন সাবমিট এন্ট্রিতে আসবে, আমি সাবমিট এন্ট্রিতে ক্লিক করব। ভালো করে খেয়াল করে দেখেন, সাবমিট এন্ট্রি করলাম, কিন্তু কনগ্রাচুলেশন, আমি এটা সাবমিট করে দিচ্ছি। ভালো করে খেয়াল করে দেখেন, আমি কিন্তু সাবমিট করে দিচ্ছি। এখন চলেন আমরা দেখি আমার এন্ট্রিটা কোথায় আছে, আমরা দেখি এন্ট্রিটা কোথায় আছে। আমার এন্ট্রিতে যাচ্ছি, এই হচ্ছে আমার এন্ট্রি, ক্লিয়ার। আমি এটার মধ্যে ক্লিক করব, ক্লিক করার পর এখান থেকে আপনি কি করবেন, এই যে দেখছেন এটা লিঙ্কটা দেখছেন, এই লিঙ্কটাকে কন্ট্রোল-সি দিয়ে কপি করে আমি আমাদের ক্লাসরুমে পেস্ট করব, যে আমি এই জায়গাটাই কাজ করছি। যখন আমার প্রয়োজন হবে আমি তখন এখানে ক্লিক করব, ক্লিক করলে কি করতে পারবো, আমি আপনার এন্ট্রিটা গিয়ে দেখতে পারবো যে আসলে কি কাজ করছেন আপনি। বুঝতে পারছেন কথাটা?